ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, লাস্ট ক্লাস আমরা কি করেছিলাম তাহলে? প্রাইম মিনিস্টার, তাই তো? প্রাইম মিনিস্টার নিশ্চয়ই কমপ্লিট হয়ে গেছিল। কি করেছিলাম গো প্রাইম মিনিস্টারের লাস্ট পয়েন্ট একটু বলো? পাওয়ার অ্যান্ড ফাংশন। এরপর আমি কি বলেছিলাম, কি করব বলেছিলাম কিছু? কাউন্সিল অফ মিনিস্টার বলেছিলাম না? হ্যাঁ, মানে এরপরে তো কাউন্সিল অফ মিনিস্টারই আছে, তো কাউন্সিল অফ মিনিস্টারই পড়বো আমরা, ঠিক আছে? আচ্ছা, লাস্ট পয়েন্ট কি করেছিলাম? পাওয়ার অ্যান্ড ফাংশন। আর্টিকেল করে দিয়েছিলাম? আর্টিকেল করাইনি না? আচ্ছা, আর্টিকেল গুলো লিখে নাও তাহলে, ঠিক আছে? তারপর আমরা তোমার হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টারটা করে নেবো। ওকে? হুম, পিএম প্লাস হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার একসঙ্গেই, ঠিক আছে? তাহলে আমাদের কাউন্সিল অফ মিনিস্টার করলে তাহলে আর আমাদের তোমার হচ্ছে আর্টিকেল গুলো করতে হবে না। কে? 4টে আর্টিকেল মাত্র, 4টে, ঠিক আছে? মানে যদি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট যেমন আমি তোমাদেরকে দিয়েই দিয়েছিলাম, আমি লিখাই দিই, অনেকগুলো আর্টিকেল ছিল, ঠিক আছে? এবং ডিটেলস যেগুলো দেখো, আমি সবসময় এটাই চেষ্টা করি যাতে কম সময় তোমাদের কাছে যতটা ইনপুট দেওয়া যায়, সত্যি কথা হচ্ছে এইটা, ঠিক আছে? চলো নেক্সট শুরু করি। আচ্ছা, রাহুল বলছি, আমার আওয়াজ ক্লিয়ার বাবু? একটু কনফার্ম করবে রাহুল? একদম একদম ঠিক আছে, চলো। ওকে, চলো তাহলে আর্টিকেল 74, आर्टिकल 74। ओके, फर्स्ट लिखो, काउंसिल ऑफ मिनिस्टर टू एड एंड एडवाइस प्रेसिडेंट। सेवेंटी फोर। ओके, কি বললাম যে কাউন্সিল অফ মিনিস্টার টু এইড এন্ড অ্যাডভাইস প্রেসিডেন্ট। ওকে, তাহলে আর্টিকেল নাম্বার 74 কি আছে আমাদের? যে আমাদের যে প্রেসিডেন্ট আছে, ঠিক আছে, তাকে তোমার হচ্ছে কি দেবে? পরামর্শ দান করবে, ঠিক আছে? এইড এন্ড অ্যাডভাইস, ঠিক আছে? তাহলে পরামর্শ দান করবে, কে পরামর্শ দান করবে? কাউন্সিল অফ মিনিস্টার এন্ড পিএম, ঠিক আছে? এরা দুজন মিলে প্রেসিডেন্টকে পরামর্শ দান করবে। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট পয়েন্ট, নেক্সট আর্টিকেল 75। লিখো, আদার প্রভিশন অ্যাজ টু মিনিস্টার। আদার প্রভিশন অ্যাজ টু মিনিস্টার মানে আরো প্রভিশন গুলো দেওয়া আছে মিনিস্টার এবং পিএম এর কি কি কাজ আছে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? চলো 75, ঠিক আছে? আদার প্রভিশন লিখলাম, আবার এ বি করে লিখবো, ঠিক আছে? এ বি এভাবে করে লিখবো, ঠিক আছে? নেক্সট, ঠিক আছে? এতে লিখো, হ্যাঁ 75 এ বা 75 লিখি, তারপরে এ বি করে লিখো, এভাবে সমস্যা নেই, ঠিক আছে? লিখো, দ্য পিএম শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। দ্য পিএম শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট, এটা তো আমরা জানি, তাই না? কিন্তু সেটা আর্টিকেল কত সেটাই বলছে, বাই দ্য প্রেসিডেন্ট অ্যান্ড আদার মিনিস্টার শ্যাল বি অ্যাপয়েন্টেড and other minister shall be appointed by the president on the advice of the কি হবে? পিএম। ইয়েস, আমরা এগুলো তো ডিটেলসে পড়েছি, তাই না? এবার সেটা আর্টিকেল গুলো আমরা জানছি যে কোন আর্টিকেলে সেটা বলা আছে। ক্লিয়ার হয়েছে? নেক্সট বি, দ্য মিনিস্টার শ্যাল হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ the minister shall hold office during the pleasure of কি হবে? during the pleasure of president। ঠিক আছে, তাহলে এটা তো আমরা ডিটেলসে জেনেছি, তাই না? নেক্সট সি করো, সিতে লিখো, দ্য কাউন্সিল অফ মিনিস্টার সিওএম, দ্য কাউন্সিল অফ মিনিস্টার শ্যাল বি কালেকটিভলি রেসপন্সিবল টু দ্য লোকসভা। এটা লিখো, আমরা এরপরে যখন পড়বো তখন সেটাকে ডিটেলসে জানবো। হ্যাঁ, রেসপন্সিবল টু দ্য লোকসভা। आर्टिकल 77, 76 खत्म, 77, कंडक्ट अ बिजनेस
সরি 77, 75 কমপ্লিট হলো, 76 হচ্ছে কে ছিল মনে আছে? কে আছে 76 এ? হ্যাঁ আমি তো সেটাই বলছি, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া আছে 76 এ। ওকে, তাহলে 77 করো, 77। ওকে আজকে আমরা কাউন্সিল অফ মিনিস্টারটা করবো, তারপরে যদি সময় থাকে আমি ভাবছিলাম যে একসঙ্গে করিয়ে দেবো, অ্যাটর্নি জেনারেলটাও করিয়ে দেবো, ঠিক আছে? তো যতটা করানো যায়, ঠিক আছে তাদের করে করে নাও। এবার কি বললাম 77 লিখো, কন্ডাক্ট অফ বিজনেস অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, conduct of business of the government of India, business, বিজনেস মানে এখানে ব্যবসা না, এখানে গভর্নমেন্টের কি কাজকর্ম আছে, কি ডিল, কি ব্যাপার সেইটার কথা বলা হয়েছে, ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট কি বললাম, কন্ডাক্ট অফ বিজনেস অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তার মানে দেখো মন্ত্রী পরিষদ এবং পিএমই তো আমাদের গভর্নমেন্টটাকে চালাচ্ছে। এবার গভর্নমেন্টের কি কি কাজ আছে, কি কি বিজনেস আছে, ঠিক আছে, সেই কাজগুলোর কি কি কিভাবে কি কি করবে সেই ডিটেলসে লেখা আছে 77 আর্টিকেলে। ক্লিয়ার? ঠিক আছে। নেক্সট 78 লিখো, ডিউটিজ অফ পিএম, ডিউটিজ অফ পিএম as respect the furnishing of information to the president, duties of PM as respect the furnishing, respect the furnishing of information to the president, to the president। ক্লিয়ার? তাহলে 78 এ কি বলছে অ্যাকচুয়ালি, যে আমাদের পিএম এর কি কি ডিউটিস আছে, আমরা যে ডিউটিস গুলো দেখেছি সেই ডিউটিস গুলো ডিটেলসে আছে, এবং মানে পার্সোনালি কিন্তু প্রেসিডেন্টের সঙ্গে কিন্তু ডিল করবে কে? পিএম। ওকে, ঠিক আছে, তার মানে তাকে কোনো ব্যাপারে জানানো, ঠিক আছে, পার্সোনালি কে জানাবে? পিএম আগে জানাবে। ক্লিয়ার? ঠিক আছে, তার মানে যদি কোনো মিনিস্টার বা কোনো কিসের, অ্যাকচুয়ালি বলা হয় প্রেসিডেন্ট এবং হচ্ছে আমাদের কাউন্সিল অফ মিনিস্টারের মতো ব্রিজ, হ্যাঁ ব্রিজের কাজ করে হচ্ছে পিএম, ঠিক আছে, তার মানে ডাইরেক্টলি কিন্তু ইয়া কথা যাবে না, ভায়া পিএম। বুঝতে পারলাম তো? তার মানে যত ইনফরমেশন আছে, যা আছে, যা গ্যাদারিং যা আছে, যা টক হবে সব পিএম, থ্রু পিএম। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে সেটাই বলা হয়েছে 78 এ। কমপ্লিট, খতম, ঠিক আছে, আর্টিকেল খতম, কমপ্লিট। ওকে চলো নেক্সট হেডিং করো, কাউন্সিল অফ মিনিস্টার। কাউন্সিল অফ মিনিস্টার, ঠিক আছে, সাদা পেন এলো, অসুবিধা নেই তো? কি দিয়ে লিখবো? হলুদ? কে লাল গো? লাল, ওকে লাল, মানুষ বাবু বলেছে মানে শুনতে হবে, ঠিক আছে। তো মানুষ কি হলো? এটা अच्छा, ऐसा बात है क्या? উল্টো দিক মানে এটা? কি বলে শুনতে পাইনি, আরেকবার বলো। আচ্ছা, কাউন্সিল অফ মিনিস্টার সিওএম, হ্যাঁ কাউন্সিল অফ মিনিস্টার আমরা পড়বো আজকে। এর আগে আমরা পিএম পড়েছি, পিএম এর কি কি কাজ পড়েছি, ঠিক আছে, এবার আজকে পড়বো আমরা কাউন্সিল অফ মিনিস্টার, ঠিক আছে। ক্লিয়ার? এবার দেখো আমরা এর আগের দিন কি পড়েছি, পিএম এর কি কি কাজবাজ ছিল সেটা। এবার আমরা জানি যে আমাদের লোকসভায় এই যে যত তোমার হচ্ছে এমপি আছে তাদেরকে কি ইলেক্ট করে আমরা পাঠাই, তাই না? ঠিক আছে, ইলেক্ট করে পাঠানোর পর তারা কি হয়, একজন তোমার হচ্ছে যে তোমার হচ্ছে যে পার্টি জিতে যাবে, ঠিক আছে, মানে মেজরিটি পার্টি, সেখান থেকে একজন পিএম হবে, এবং সেই সদস্যদের মধ্য থেকেই পিএম চুজ করবে বা অ্যাডভাইস দেবে প্রেসিডেন্টকে যে স্যার ম্যাম এদেরকে এই পোর্টফোলিওগুলো দিয়ে দিন। এর আগের দিন আমরা এগুলো পড়েছি ডিটেলসে, তাই না? তাহলে আমরা কি জানি, প্রেসিডেন্ট, ঠিক আছে, পিডি করছে, ঠিক আছে, এখানে প্রেসিডেন্ট আছে এবং এখানে আছে পিএম, পিএম। এবার তাহলে পিএম কে ওথ দেয় কে? শপথ বাক্য কে পাঠ করে? প্রেসিডেন্ট। ক্লিয়ার? আর এইখানে আছে কম,
ঠিক আছে, প্লাস কম কাউন্সিল অফ মিনিস্টার, ঠিক আছে। এবার এই ওথ কিন্তু তোমার হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টারকে ওথ কিন্তু প্রেসিডেন্টই দেবে, কিন্তু কি হবে এই যে পিএম, ঠিক আছে, পিএম কিন্তু অ্যাডভাইস দেবে, ঠিক আছে, পিএম দেবে অ্যাডভাইস যে স্যার যে এই যে আজকে তোমার মানুষকে স্যার দিয়ে দিন অর্থমন্ত্রী, নাকি অর্থমন্ত্রী দেবো, নাকি ওকে সংস্কৃতি মিনিস্টার দিলেই ভালো হয়, তাই না, ইকোনমিক্স, তাহলে অর্থ ঠিকই আছে, তাহলে যে অর্থনীতি দিয়ে দিলাম, ঠিক আছে, একে স্পোর্টস মিনিস্টার দিয়ে দিন স্যার, বলে দিল প্রেসিডেন্টকে, ঠিক আছে, প্রেসিডেন্টের মতো এই যে অ্যাডভাইসটা দিচ্ছে, ঠিক আছে, পিএম অ্যাডভাইস দিচ্ছে, ক্লিয়ার, ঠিক আছে। তাহলে এখন অর্থমন্ত্রী কে আছে, হ্যাঁ হ্যাঁ নির্মলা সীতারামন, ঠিক আছে, তাহলে মেয়েদেরকেই দিতে হবে অর্থমন্ত্রী, আমার মনে মনে রাগ হচ্ছে স্যার আমাদেরকে কিছুই দিচ্ছেন না স্যার, ঠিক আছে, তাহলে দেখো এই অ্যাডভাইসটা, ঠিক আছে, এই অ্যাডভাইসটা কিন্তু পিএম দিচ্ছে প্রেসিডেন্টকে, প্রেসিডেন্ট তারপর এখান থেকে ডাইরেক্ট গিয়ে তোমার হচ্ছে সেই পোর্টফোলিওগুলোকে, তাদেরকে আমরা পড়েছি তো এর আগের দিন, সেই পোর্টফোলিওগুলোকে কিভাবে কিভাবে কাকে কাকে তোমার ডিভাইডেড করছে সেটা করছে, ওকে ক্লিয়ার কমপ্লিট। এবার দেখো মন্ত্রিসভা, ঠিক আছে, তাহলে মন্ত্রিসভার আমরা কি জানি, একটা হয় ক্যাবিনেট মিনিস্টার, ঠিক আছে, ওকে, আরেকটা হয় মিনিস্টার অফ স্টেট, ঠিক আছে, আরেকটা হয় স্টেট, ক্লিয়ার, ঠিক আছে, আরেকটা কি হয় ডেপুটি মিনিস্টার, ডেপুটি মিনিস্টার, ঠিক আছে, ওকে, এই যে যে পুরো সার্কেল, ঠিক আছে, প্লাস এখানে থাকে পিএম, তাই না, পিএম, তারপরে ক্যাবিনেট মিনিস্টার, তারপরে মিনিস্টার অফ স্টেট, তারপরে হচ্ছে ডেপুটি মিনিস্টার, ক্লিয়ার। এবার দেখো এই যে যে পুরো সার্কেলটা, এটাকেই বলছে কাউন্সিল অফ মিনিস্টার, ঠিক আছে, তারা সিওএম কাউন্সিল অফ মিনিস্টার বলছে এই পুরো সার্কেলটাকে, তারা এর মধ্যে সবাই পড়ছে, তার মানে কাউন্সিল অফ মিনিস্টার মধ্যে কে পড়ছে, পিএম পড়ছে, ঠিক আছে, ক্যাবিনেট মিনিস্টাররা পড়ছে, স্টেট মিনিস্টাররা পড়ছে এবং ডেপুটি মিনিস্টাররা পড়ছে, তাই না, ক্লিয়ার। এবার দেখো তাহলে এই কাউন্সিল অফ মিনিস্টারের হেডকে, হেডটা কে হবে তাহলে পিএম, তাই না, এবং এই যে ক্যাবিনেট মিনিস্টার এটার হেড কে, তাহলে ক্যাবিনেট মিনিস্টার আমরা পড়েছি এর আগের দিন, ক্যাবিনেট মিনিস্টারটা কি, যারা হেভি ওয়েট, যারা যে ইয়াগুলো পোর্টফোলিওগুলো আছে তাদেরকে নিয়ে একটা যে মিনিস্টারিয়াল ফর্ম করা হয় সেটাকে বলা হয় ক্যাবিনেট মিনিস্টার, তাই না, তাই তো, তাহলে এটার হেড কে হবে, এটার হেডও পিএম, ঠিক আছে, ক্লিয়ার, তাহলে এখানেও কিন্তু পিএমই হেড হচ্ছে, তাই না। এবার দেখো কিভাবে ডিস্ট্রিবিউশন গুলো হচ্ছে, ঠিক আছে, প্রথমে পিএম হয়ে গেল, এবার ক্যাবিনেট মিনিস্টার কাদেরকে বলা হয়, যে হেভি ওয়েট যে ইয়েগুলো আছে, পোর্টফোলিও গুলো আছে সেইটা ক্যাবিনেটের মধ্যে পড়বে, ঠিক আছে, তার মানে দেখা গেল হার্ডলি 15 থেকে 20টা মেম্বার নিয়ে একটা ক্যাবিনেট তৈরি হচ্ছে, মানে ক্যাবিনেট মানে সেখানে হেভি ওয়েট, যেমন তোমার হচ্ছে গৃহমন্ত্রী, ঠিক আছে, হোম মিনিস্টার, ডিফেন্স, রেল, তারপরে অর্থনীতি, ঠিক আছে, ইকোনমিক্স, এই যে যে হেভি ওয়েট, অ্যাটমিক, এই যে হেভি ওয়েট ইগুলো নিয়ে সেটা হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার, ঠিক আছে, তার মানে ক্যাবিনেট একটা আলাদা একটা মিনিস্টার হচ্ছে কিছু লোককে নিয়ে। এবার যদি কখনো মিটিংস হয়, ঠিক আছে, দেখা গেল পিএম ডাকলো যে ক্যাবিনেটরা এসো, তখন কিন্তু এই যে যে মিনিস্টাররা আছে স্টেট মিনিস্টার কিন্তু ক্যাবিনেট মিনিস্টারের মিটিং এ যেতে পারবে না, ওকে, বুঝতে পারলাম, ক্লিয়ার। এবার দেখো তাহলে ক্যাবিনেট মিনিস্টারটা বুঝতে পারলাম, এবার হচ্ছে মিনিস্টার অফ স্টেট, মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্সও বলা হয়, ঠিক আছে, এই মিনিস্টার অফ স্টেট কি করবে, এই ক্যাবিনেট মিনিস্টারদের অ্যাসিস্ট করবে, মানে এদেরকে সাহায্য করবে, বা এদেরকে কখনো কখনো তোমার হচ্ছে তোমার মানে স্বাধীন কোনো পোর্টফোলিও দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, ছোটখাটো যে পোর্টফোলিও গুলো থাকে সেগুলো কিছু পোর্টফোলিও এদেরকে দিয়ে দেওয়া হয়, যদি না দেওয়া হয় তাহলে এদের কাজটা কি হবে, এদেরকে অ্যাসিস্ট করবে, তাই না, এদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে, ক্লিয়ার। এবং সেম ডেপুটি মিনিস্টারও সেম, ডেপুটি মিনিস্টারের কোনো রকমের কোনো তোমার স্বাধীন কোনো পোর্টফোলিও থাকে না ওদের, এরা ডাইরেক্টলি তোমার হচ্ছে হলো মিনিস্টারকে, মিনিস্টার অফ স্টেটকে সাহায্য করবে, বা হচ্ছে হলো ক্যাবিনেট মিনিস্টারকে সাহায্য করবে, ক্লিয়ার। তাহলে এই হচ্ছে হলো ফরমেশন, ঠিক আছে, আমাদের কাউন্সিল অফ মিনিস্টারের, ওকে কমপ্লিট। চলো এবার কি বলছে, এই যে তাহলে আমরা তো আমাদের যে কাউন্সিল অফ মিনিস্টার তৈরি হয়ে গেল, সিওএম, আমরা কাউন্সিল অফ মিনিস্টার পেয়ে গেছি, যে কাউন্সিল অফ মিনিস্টার কি করে তৈরি হচ্ছে, তাই না,
এবার এই কাউন্সিল অফ মিনিস্টার যে তৈরি হবে তার মানে কি কিছু ক্যাবিনেট মিনিস্টার তৈরি হচ্ছে, কিছু স্টেট মিনিস্টার তৈরি হচ্ছে, ঠিক আছে। স্টেট মিনিস্টার কিন্তু আমরা এখানে রাজ্যের না, ঠিক আছে, সেটা মাথায় রাখো, ঠিক আছে। মিনিস্টার অফ স্টেট বলা হয়, ঠিক আছে, প্রতিমন্ত্রী যাকে বলা হয় বাংলায়, ঠিক আছে। আর হচ্ছে তোমার হচ্ছে আরেকটা কি ছিল, কি বললাম, ডেপুটি হচ্ছে হলো উপমন্ত্রী, তাই না। এটা সবাই সবাইকে হেল্প করবে, ঠিক আছে। এবার এই কাউন্সিল অফ মিনিস্টার পেয়ে যাওয়ার পর এই যে টোটাল সবাইকে নিয়েই তো, এরা তো সবাই মিনিস্টার। এবার এই মিনিস্টাররা কতগুলো মিনিস্টার হতে পারে, তাহলে আমাদের টোটাল লেন্থ কত, লোকসভার স্ট্রেংথ কত, এখন কত আছে 543। অ্যাকচুয়ালি কি হয়েছে, এখন বলা হয়েছে যে 543-এর মধ্যে, ঠিক আছে, হাইয়েস্ট 15% তোমার হচ্ছে মিনিস্টার হতে পারবে, ঠিক আছে। তার মানে আমাদের টোটাল তোমার হচ্ছে সিট সংখ্যা 543, এখন স্ট্রেংথ তো টোটাল 550, কিন্তু এখন সিট সংখ্যা আছে 543-এর মধ্যে আমাদের ভোট হয়েছে। এবার এই 543-এর মধ্যে 15% মাত্র হচ্ছে তোমার আমরা মিনিস্টার হতে পারি, ঠিক আছে। তার মানে কি একটা সরকার এখানে একদম আহামরি যা ইচ্ছা তাই আমি মানে মিনিস্টার 100-200 মিনিস্টার করে দিলাম, তাহলে তো হবে না, ঠিক আছে। এটা করা হচ্ছে যে 15% আমাদের, এই 15%-এর উপরে যেন না হয় মিনিস্টার, ক্লিয়ার। এবার এই যে মিনিস্টার হবে, ঠিক আছে, এদের অপসারণ কে করতে পারে, হ্যাঁ ডাইরেক্টলি পিএম করতে পারে। কি অ্যাডভাইস দেবে কে, অপসারণ করবে প্রেসিডেন্ট, অ্যাডভাইস দেবে হচ্ছে হলো হ্যাঁ পিএম, ঠিক আছে। এদেরকে সরাতে পারে এদের ইয়া থেকে, ঠিক আছে, ক্লিয়ার। এবার এর আগে আমরা পড়েছি যে এদের কি নির্দিষ্ট কোনো টার্ম আছে, নির্দিষ্ট টার্ম নেই, প্লেজার অফ প্রেসিডেন্ট, তার মানে প্রেসিডেন্টের ইচ্ছা অনুযায়ী এদের টার্ম কিন্তু, ক্লিয়ার। এবার এদের যে কি কি কাজগুলো আছে আস্তে আস্তে করে আমরা ডাউন করি এবং আস্তে আস্তে করে বুঝি। চলো চলো লিখো ফার্স্ট পয়েন্ট। ব্যাপারটা বুঝতে পারলো তো যে কি কি হচ্ছে, মানে সিস্টেমটা কি করে আসছে, এইটা হচ্ছে ব্যাপার, আর কিছু না, ঠিক আছে। চলো লিখো, দেয়ার শ্যাল বি এ, ফার্স্ট পয়েন্ট, দেয়ার শ্যাল বি এ কাউন্সিল অফ মিনিস্টার, দেয়ার শ্যাল বি এ কাউন্সিল অফ মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার বারবার করে লিখতে হবে না, সিওএম করে দিও, ঠিক আছে। কাউন্সিল অফ মিনিস্টার উইথ দ্য পিএম, with the PM at the head to, minister with the PM at the head to help and advise. There shall be a council of minister with the PM at the head, 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 to help and advise the president, help and advise the president, who shall comma in the exercise, 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 in the exercise of his function, comma, act in accordance with such advice, comma, act in accordance with such advice। এই পয়েন্টের সঙ্গে প্যারা করে লিখো, ঠিক আছে। দ্য অ্যাডভাইস টেন্ডার, TENDERED, tendered, the advice tendered by the minister to the president, the advice tendered by the minister to the president shall not be, to the president shall not be inquired into any court. The advice tendered by the minister to the president shall not be inquired into any court. ওকে, তাহলে কি বলছে এখানে যে আমরা 74 নম্বর আর্টিকেলে কিন্তু পেয়েছি, কি পেয়েছি, যে কাউন্সিল অফ মিনিস্টার এবং পিএম হচ্ছে হলো অ্যাডভাইস দেবে কাকে, প্রেসিডেন্টকে। এখানে সেটাই একটু এলাবোরেট করে বলা আছে যে প্রেসিডেন্টকে কিন্তু অ্যাডভাইস দেবে পিএম এবং হচ্ছে প্রেসিডেন্ট, সরি
পিএম এবং কম। ওকে, ক্লিয়ার? কিন্তু এই যে যে অ্যাডভাইসটা দিচ্ছে, কি অ্যাডভাইস দেবে সেইটা নিয়ে কিন্তু আমি কোনো কোর্টে গিয়ে এর নামে কোনো কেস করতে পারি না, যে পিএম কেন প্রেসিডেন্টকে এই অ্যাডভাইস দিচ্ছে। এইটা নিয়ে কিন্তু কোর্টে গিয়ে কেস হবে না, বা তোমার হচ্ছে জাজরাও কিন্তু এটা নিয়ে কোনো রকমের কোনো তৈরি করতে পারবে না। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, তার মানে এইখানেই বোঝাচ্ছে সেপারেশন অফ পাওয়ারের গল্পটা, তাই না? তার মানে আমি এর আগেও তোমাদের অনেকবার পড়িয়েছি সেপারেশন অফ পাওয়ারের গল্পটা। জাজদের আলাদা, যারা লেজিসলেটিভ তাদের আলাদা, যারা এক্সিকিউটিভ তাদের আলাদা। তার মানে তিনটে উইং এর কাজ আলাদা আলাদা, মানে সবাই সবার মধ্যে গিয়ে নাক গলাতে পারবে না, সোজা কথা হচ্ছে এইটা। ঠিক আছে, তার মানে এইখানে আমাদের যে পিএম এবং কম যে কি অ্যাডভাইস দিচ্ছে সেইটা নিয়ে কিন্তু তোমার হচ্ছে জুডিশিয়ারি এসে এখানে নাক গলাতে পারবে না যে আপনারা কি অ্যাডভাইস দিচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট পয়েন্ট। the total member of minister including the PM, the total member of ministers including the PM, comma, in the council of minister, comma, in the council of minister shall not exceed EXCEED shall not exceed 15% of the total strength of Lok Sabha. লোকসভা। ওকে, তার মানে যেটা বললাম একটু আগে, ক্লিয়ার? এবার দেখো এই যে এইটাকে যে ইনিশিয়েটিভটা আনা হয়েছে না, সেটা 91 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ, ঠিক আছে, 2003। ঠিক আছে, তাহলে নোট করে লিখে নাও, অ্যাডেড বাই 91 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ 2003। অ্যাকচুয়ালি এই সময় প্রধানমন্ত্রী ছিল হচ্ছে অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী, কি বললাম? আরে অ্যাডেড বাই 91 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, মানে 91তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা এই প্রভিশনটাকে আনা হয়েছিল। এই অ্যাক্টটাকে করা হয়েছিল, কি করা হয়েছিল, যে 15% উপরে কিন্তু মন্ত্রিসভা করা যাবে না, তার মানে যত মেম্বার আছে তার 15%। ঠিক আছে, তাহলে এবার হিসাব করে দেখো, আমি যদি 500ই ধরি, 500 তোমার হচ্ছে 15% কত হচ্ছে, 10% হচ্ছে 50 জন, আর 5% মানে হচ্ছিল তোমার 25 জন, তার মানে 75। বুঝতে পারলাম? তার মানে 75 জনের উপরে কিন্তু আমি মিনিস্টার তৈরি করতে পারবো না। এবার দেখো মিনিস্টার কেন, মানে এইটার ব্যাপারটা কেন এটা করেছিল, এটা অটল বিহারী বাজপেয়ী করেছিল। অটল বিহারী বাজপেয়ীর সময় দেখো যত মিনিস্টার হবে তার জন্য আলাদা রকমের খরচা আছে, তার জন্য গাড়ি আছে, তার জন্য সব, মানে দেখো এটা হ্যাপা, সত্যি কথা হচ্ছে এটা। এবার ট্যাক্স তো তুমি আমি দিই, তোমার আমার পকেট থেকে চলে যাচ্ছে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই মন্ত্রীদের। এবার এই জন্য এই ব্যাপারটাকে মানে রিডিউস করেছিল, যে এর থেকে বেশি প্রয়োজন নেই। এবার এর থেকে কম হলেও চলবে না, একটা দেশকে চালাতে হবে, বুঝতেই পারছো, এটা তো ছোট দেশ না, এটা তো এত বড় একটা দেশকে চালাতে হবে। ক্লিয়ার? এইটা কিন্তু কোশ্চেনে আসে যে ঠিক আছে, যে কত পার্সেন্ট হ্যাঁ করা যেতে পারে, এবং তার যদি ডিটেলসে আসে যে হ্যাঁ কততম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা এটা চেঞ্জ করা হয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট পয়েন্ট। The Council of Ministers COM, the Council of Ministers shall hold office during the pleasure of the President. Next point. The Council of Ministers COM, Council of Ministers shall hold office during the pleasure of the President, তাই না? এটা আমরা অনেকবার শুনেছি, পড়েছি। Next point. The Council of Ministers, the Council of Ministers shall be collectively responsible to the Lok Sabha. Collectively responsible to the Lok Sabha. The Council of Ministers shall be collectively responsible to the Lok Sabha. এটা কত নম্বর আর্টিকেলে পড়লাম আমরা? কত নম্বর আর্টিকেলে পড়লাম? হ্যাঁ 75, ঠিক আছে, তাই না? হ্যাঁ 75 আমরা পড়লাম কালেক্টিভলি রেসপন্সিবল। এবার দেখো কালেক্টিভলি রেসপন্সিবলটা কি ব্যাপার, ধরো কোনো একটা অ্যাক্ট হয়েছে, ঠিক আছে, সেই একটা খারাপ না ভালো, ঠিক আছে, কি হয়েছে, তখন কি বিপক্ষরা এটাকে নিয়ে কোশ্চেন করবে যে আপনারা এটা কেন করছেন। ঠিক আছে, এবার দেখা গেল কোনো একটা মন্ত্রী, ইন্ডিভিজুয়াল কোনো একটা মন্ত্রী এই বিলটাকে উত্থাপন করেছিল, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল মন্ত্রী, তার মানে কি এবার তখন কিন্তু সেই ইন্ডিভিজুয়াল মন্ত্রীকে কিন্তু মানে দোষারোপ করা যাবে না। তখন কি হবে,
এই পুরো মন্ত্রিসভাকেই তখন কিন্তু দায়বদ্ধতা দেখাতে হবে লোকসভাকে, তার মানে পুরো মন্ত্রিসভাই গিয়ে তখন সেটাকে ডিসক্লোজ করতে হবে যে হ্যাঁ স্যার এইটা না এইটা বা এইভাবে এই, বুঝতে পারলাম তো? ক্লিয়ার? এই যে তার মানে কালেক্টিভলি রেসপন্সিবল, তার মানে সবাই, তার মানে তুমি একা ভুল করেছো তার মানে এই না, তুমি একা ভুল করেছো মানে তোমার ব্যাচের যত বন্ধু বান্ধব আছে তারা সবাই ভুল করেছে, সোজা কথা হচ্ছে এইটা, ঠিক আছে? তার মানে অনাস্থা প্রস্তাব যেটা, ঠিক আছে, নো কনফিডেন্স, নো কনফিডেন্স মোশন, হ্যাঁ যেটা আমরা পরে পড়বো, তখন সেটা চলে আসে, ঠিক আছে, যে আপনারা এটা করেছেন, ঠিক আছে, তাহলে আপনাদের কনফিডেন্স নেই, ঠিক আছে, অনেক রকম ব্যাপার, বুঝতে পারলাম? তার মানে ও ইন্ডিভিজুয়ালি কিন্তু রেসপন্সিবল না, কালেকটিভলি রেসপন্সিবল, ঠিক আছে, যত মন্ত্রী আছে, তার মানে তোমার সরকার, বিজেপি সরকার এখন, তাহলে বিজেপির যত মন্ত্রিসভা আছে তারা কালেকটিভলি রেসপন্সিবল, তার মানে কি অ্যাকচুয়ালি তো আঙুল লাগাবে সেই পিএম এর উপরই, যে আপনার মন্ত্রিসভা কি করছে, তাই না? বুঝলাম? চলো নেক্সট, তাহলে এইটা কিন্তু চলে আসে স্টেটমেন্টে দিয়ে দিল কোশ্চেন, ঠিক আছে, যে ইয়া তোমার হচ্ছে কমরা কি কালেকটিভলি রেসপন্সিবল না রেসপন্সিবল না, ঠিক আছে, এমন করে সুন্দর করে লিখে দেবে, মাথার উপর দিয়ে চলে যাবে, স্যার কি হলো বলতে পারলাম না স্যার, ঠিক আছে, ওকে, চলো নেক্সট, কালেকটিভলি রেসপন্সিবল, তাই তো, এটা বললাম তো। নেক্সট করো, দ্য স্যালারি অ্যান্ড অ্যালাউন্সেস অফ মিনিস্টার, দ্য স্যালারি অ্যান্ড অ্যালাউন্সেস অফ মিনিস্টার আর ডিটারমাইন্ড বাই, বাইটা তোমরা লিখবে, the salary and allowances of minister are determined by, কে ডিটারমাইন করে স্যালারি অ্যালাউন্সেস কি পাবে না পাবে, হ্যাঁ জোরে, কে ডিটারমাইন করবে, কে বলবে যে কি ক টাকা পাবে কি না পাবে, এটাকে কে বলবে? ইয়েস, দা পার্লামেন্ট, করো, ওই জন্যই তো বললাম যে তোমরাই লিখবে এটা, ঠিক আছে, কি বললাম, দা স্যালারি অ্যান্ড অ্যালাউন্সেস অফ মিনিস্টার আর ডিটারমাইন্ড বাই দা পার্লামেন্ট, হয়েছে মানে, হ্যাঁ ডিটারমাইন্ড, ঠিক আছে, তার মানে কত টাকা কি পাবে না পাবে এইটা তোমার হচ্ছে পার্লামেন্টই তোমার হচ্ছে হলো ডিসিশন নেবে, যে ক টাকা কি দেওয়া যায়, ঠিক আছে, এই সবই, হ্যাঁ এটাই ব্যাপার, কিন্তু না এটা তো ওই যে ডেমোক্রেসি, তুমি যদি আবার চলে যাও তাহলে ভেতরে, তাহলে ব্যাপারটা আলাদা, ভাই তুমি তোকে পাঠিয়েছো ভোট দিয়ে, আলটিমেট তো তুমি, কিন্তু তুমি শুধু নামে ঠিক আছে, পাঠিয়েছো তুমি, পাঠিয়েছি আমি, কিন্তু আলটিমেট তো আমরা নামে, ওকে না, চলো নেক্সট পয়েন্ট, তাহলে স্যালারি কমপ্লিট, স্যালারি পেয়ে গেছো, নেক্সট, নেক্সট পয়েন্ট লিখো তাহলে, এ মিনিস্টার হু ইজ not a member of parliament, a minister who is not a member of parliament, for any period of 6 months, a minister who is not a member of parliament for any period of 6 months shall cease, cease, shall cease to be a minister, cease, cease, সিজ করা মানে অবরোধ করা, সিজ বা নিয়ে নেওয়া, ঠিক আছে, তোমাকে সিজ করলো মানে তোমার এই জিনিসটাকে সিজ করা, যেমন পুলিশ করে সিজ, তুমি মোবাইলটা নিয়ে গেলে তোমার মোবাইলটাকে সিজ করে নিল, ঠিক আছে, কি বললাম তাহলে, সিজ বললাম, সিজ টু বি এ মিনিস্টার, ঠিক আছে, তাহলে কি বলছে, যদি কোনো মিনিস্টার, আমরা পিএম এর সময় পড়েছিলাম মনে আছে, কি পড়েছিলাম, যদি কেউ তোমার হচ্ছে এমপি নাও হয় তাও কিন্তু সে পিএম হতে পারে, হ্যাঁ 6 মান্থ পর্যন্ত সে থাকতে পারবে, তার তার মধ্যে কি করতে হবে, ততক্ষণে তাকে যে কোনো একটা তোমার ইসের থেকে তাকে জিতে আসতে হবে, তাহলে হবে, সেম জিনিস এখানে মিনিস্টার হতে পারে, কিন্তু তাকে কি 6 মাসের মধ্যে যে কোনো একটা ইসের থেকে জিতে আসতে হবে, ক্লিয়ার, সেম একদম ইয়া, কোনো এখানে কোনো ই নেই, চলো নেক্সট পয়েন্ট তাহলে, বুঝতে পারলাম, চলো আচ্ছা, every minister shall have the right to speak and take part in the, every minister shall have the right to speak, every minister shall have the right to speak, কথা বলার অধিকার আছে, এবং and take part in the proceeding of either house, and take part
in the proceeding of either house, comma, any joint sitting of house, comma, any joint sitting of house and any committee of parliament and any committee of parliament of which he may be named a member, committee of parliament of which he may be named a member, he may be named a member, comma, but he shall not be entitled to vote, but he shall not be entitled to vote, entitled to vote. ওকে, তাহলে এখানে কি বলছে, বলছে একটা মিনিস্টারের কি বলেছে যে যে কোনো কক্ষে গিয়ে, তার মানে লোকসভা, তোমার হচ্ছে তোমার লোকসভা বা রাজ্যসভা যে কোনো কক্ষে গিয়ে, পার্লামেন্টের যে কোনো কক্ষ, এবং হচ্ছে যদি জয়েন্ট সিটিংও হয় সেইখানে গিয়ে কিন্তু টেক পার্ট মানে অংশগ্রহণ করতে পারে এবং সেখানে গিয়ে কথা বলতে পারে, ঠিক আছে, স্পিচ দিতে পারে, তার ভাষণ, তার কথা, তার মত রাখতে পারে, কিন্তু সেইখানে গিয়ে যদি তার, এবার দেখা গেল সে লোকসভার হচ্ছে মিনিস্টার, সে কিন্তু গিয়ে রাজ্যসভায় গিয়ে টেক পার্ট নিতে পারে, অংশগ্রহণ করতে পারে, কিন্তু সেখানে কি করতে পারে না, ভোট দিতে পারে না। লাস্টে সুন্দর করে কিন্তু লেখা আছে, ক্লিয়ার? ওকে, তাহলে এইগুলো যদি স্টেটমেন্ট আকারে দিয়ে দেয় যে কোনো মিনিস্টার কি যে কোনো ইসে টেক পার্ট নিতে পারে, সে কি অংশগ্রহণ করতে পারে, সঙ্গে একটু দিয়ে দিল টেক পার্ট অ্যান্ড হি ক্যান ভোট, হ্যাঁ অলসো ভোট। ওকে, তাহলে সেটা হচ্ছে না। এই যে ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখতে হবে, মেন কথা হচ্ছে এটা, ক্লিয়ার? চলো নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্ট, the PM shall be appointed by the president. আচ্ছা, এই পয়েন্টটাকে আমরা লিখেছি কি না লিখিনি? চলো, the PM shall be appointed by the president and the other minister shall be appointed by the president on the advice of PM. The PM shall be appointed by the president and another minister shall be appointed by the president. কি বললো বুঝতে পারনি? আরেকবার বলছি, the PM shall be appointed by the president and the other minister shall be appointed by the president. একই সেমই, একটু লাস্টের এটা খালি উল্টে যাবে, লেখো আগে, এখনো শেষ করিনি। on the advice of the PM, other minister shall be appointed by the president. আরে বাবা, একই জিনিস লিখেছি, ও ওই জন্য গুলিয়ে যাচ্ছে। আমি সেম জিনিসই বলেছি, আমি উল্টো জিনিস বলিনি। এটা কত নম্বর আর্টিকেলে লিখলে? সেম জিনিস একই লাইন আমি লিখেছি এর আগে আর্টিকেলে, দেখো, তাই না? হ্যাঁ, তো সেটাই বললাম আমি, যে এইখানে পিএম কে তোমার হচ্ছে কে করে, প্রেসিডেন্ট করে, এবং কাউন্সিল অফ মিনিস্টারকে প্রেসিডেন্টই অ্যাপয়েন্ট করে, কিন্তু কাউন্সিল অফ মিনিস্টারকে অ্যাপয়েন্ট করার আগে অ্যাডভাইস দেবে প্রেসিডেন্ট, যেটা আমি অ্যাডভাইস দেবে পিএম, যেটা আমি তোমাদেরকে সব করে বোঝালাম, ক্লিয়ার? তো সেটাই তো বললাম। এটাই, এইগুলো কোশ্চেন যদি হয় ডাইরেক্টলি স্টেটমেন্ট কোশ্চেনই হবে, সোজা কথা একদম, ঠিক আছে? সব ডাইরেক্ট স্টেটমেন্ট কোশ্চেন, এগুলো তুমি টু দি পয়েন্টে কোশ্চেন পাবে না, সব স্টেটমেন্ট কোশ্চেন, ঠিক আছে? চলো নেক্সট পয়েন্ট লিখো, কম্পোজিশন অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার, হেডিং করো। কম্পোজিশনটা লিখে নিই এবার আমরা, যেটা আমরা প্রথমেই করলাম, তাই না? কম্পোজিশন অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার, COM করো। এবার কম্পোজিশনটা কি, নাম্বার 1 নাম্বার 2 এই করেই লিখে নাও, ঠিক আছে? রোমান হরফের লিখো। ক্যাবিনেট মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্টার। নাম্বার 2 তে মিনিস্টার অফ স্টেট, মিনিস্টার অফ স্টেট। দরকার নেই তো, আমি এখানে কাউন্সিল অফ মিনিস্টার করছি, ঠিক আছে? কাউন্সিল অফ মিনিস্টার, মিনিস্টার অফ স্টেট 2 নম্বর, 3 নম্বর ডেপুটি মিনিস্টার,
4 নম্বরে করো পার্লামেন্টারি সেক্রেটারিয়েট। ঠিক আছে, এই তাহলে পার্লামেন্টারি সেক্রেটারিয়েট, ওকে, এইটা একটা নতুন একটা পেলাম তাই না, পার্লামেন্টারি সেক্রেটারিয়েট। এই যে দেখো আমরা এতক্ষণ জানলাম যে এই যে মিনিস্টার ছিল 3 রকমের তাই না, একটা ক্যাবিনেট মিনিস্টার, আরেকটা কি বললাম মিনিস্টার অফ স্টেট, আরেকটা হচ্ছে ডেপুটি মিনিস্টার। এবার এই যে তোমার হচ্ছে কি বললাম সেক্রেটারিয়েট তাই না, পার্লামেন্টারি সেক্রেটারিয়েট অ্যাকচুয়ালি কি হয়, এই যে মিনিস্টারদের যত রকমের কাজ আছে তারা বলছে তারা করছে, তাদের যেই যত রেকর্ড গুলো রাখছে কে রাখছে, এই সেক্রেটারিয়েট অফ পার্লামেন্টের মানে প্রত্যেকটা তোমার মিনিস্টারিয়ালদের আলাদা আলাদা পার্লামেন্টারি সেক্রেটারিয়েট থাকে, ঠিক আছে, তাদের যত ধরনের যত নথিপত্র যা যা কাজকর্ম আছে, তাদের কোন তোমার মিনিস্টারকে কি স্যালারি দেবে কি দেবে না দেবে সব এদের এদের হাতে, তার মানে মেন খিলাড়ি কিন্তু এরাই, মানে যদি আমাদের পার্লামেন্টটা রান হয় এদের জন্যই রান হয়, ঠিক আছে, অফিসিয়াল কাজ যা আছে সব এরাই করবে, ঠিক আছে, ক্লিয়ার, তার মানে এদের ছাড়া কিন্তু আমাদের পার্লামেন্ট চলবে না, আমাদের মানে তোমার হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার কোনো কাজই করতে পারবে না এদের ছাড়া, ঠিক আছে, দেখো এরা তো প্রচুর শিক্ষিত আইএস টেস লেভেল হয়ে তারপরে যাবে, কিন্তু একটা নেতা কি আইএস হয়ে যায়, লালু প্রসাদ যাদব, ঠিক আছে, জব তক রহেগা আলু তব তক রহেগা লালু, তো এদেরকে তো এই যে যে ব্যাপারগুলো কেন প্রসিডিওর গুলো তো আছে সব, ঠিক আছে, কিভাবে কি করতে হবে কি লিখতে হবে কি না লিখতে হবে, কোনো একটা বিল এলো সেইটা কি কি করে লিখে কি কি করতে হবে না করতে সব এই ব্যাকগ্রাউন্ডের যত কাজ আছে, তার মানে এরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয়, এদেরকে কেউ দেখে না, ঠিক আছে, দেখবে শাহরুখ খান একাই নাচছে পিছনে যারা নাচে কেউ দেখে না, সবাই শাহরুখ খানকে দেখছে, ঠিক আছে, অ্যাটলিস্ট ওরা ব্যাকগ্রাউন্ডে থাকে, কিন্তু ওদেরও তো ইয়া অনেক তাই না, ওরা না থাকলে শাহরুখ খানকে একা ভালো লাগবে, বাহা ফেল তাহলে ভালো লাগবে না, ঠিক আছে, তো এটাই ব্যাপার, পিছনে যত কাজ করে সব কিন্তু সেক্রেটারি, ঠিক আছে, ক্লিয়ার, চলো নেক্সট পয়েন্ট লিখো। তাহলে এটাকে আর লিখাতে হবে না যে পিএম হচ্ছে এর হেড, এখানে প্রয়োজন নেই কোনো কিছু, তোমাদের আমি সবই বুঝিয়েছি যে ক্যাবিনেটের কি কাজ, তারপরে ইয়া তোমার তোমার হচ্ছে হ্যাঁ মিনিস্টার অফ স্টেটের কি কাজ এবং ডেপুটি মিনিস্টারের কি কাজ, তাই না, ক্লিয়ার না, চলো নেক্সট পয়েন্ট লিখো, রেসপন্সিবিলিটি অফ মিনিস্টার, নেক্সট হেডিং করো রেসপন্সিবিলিটি অফ মিনিস্টার। এবার দেখবো যে আমাদের মানে মিনিস্টারদের কি কি রেসপন্সিবিলিটি আছে, তাই না, তোমরা খালি মিনিস্টার হয়ে গেলে তাহলে তো হবে না, তোমাদের তো কিছু দেশের প্রতি দেশের প্রতি ইয়া তোমার থাকবে রেসপন্সিবিলিটি থাকবে, তাই তো, হ্যাঁ ওটাই, এর মধ্যে একটা হেডিং করো যে লিগ্যাল রেসপন্সিবিলিটি, লিগ্যাল রেসপন্সিবিলিটি, এবার লিগ্যাল রেসপন্সিবিলিটি সম্বন্ধে আমরা লিখবো, ঠিক আছে, তার আগে বলি লিগ্যাল রেসপন্সিবিলিটি, ইংল্যান্ডে, ঠিক আছে, কেন আমাদের তোমার হচ্ছে যে পার্লামেন্টারি যে ফর্মটা সেটা ইংল্যান্ড থেকে আমরা নিয়েছি বড় করেছি, ওকে, তো ইংল্যান্ডে আর এইখানে লিগালের রেসপন্সিবিলিটির মধ্যে আমাদের একটু ডিফারেন্স আছে, ডিফারেন্স কি আছে, ইংল্যান্ডে যে তোমার হচ্ছে রেসপন্সিবিলিটি আছে সেটা একটু আলাদা, কেমন যদি কোনো মিনিস্টার কোনো একটা অ্যাক্ট নিয়ে এলো, ঠিক আছে, এবার সেটা কি করে পাস পাস হয়ে গেল, পাস হয়ে যাওয়ার পর সেটা ওদের সাইন করবে কে, প্রেসিডেন্ট করবে, তাই তো, ইংল্যান্ডের কে করবে, আমাদের যেরকম রাষ্ট্রপতি সাইন না করলে হবে না, তাহলে ওদের কে করবে, আমি তো সেটাই জিজ্ঞাসা করছি, এত কনফিউশন হওয়ার তো কোনো ব্যাপার নেই, তার মানে নয় ইয়া রাজা নয় রানী, ঠিক আছে, কিং আর কুইন, ও সাইন করলে তাহলে হয়ে গেল, এবার যখন সাইন করলো তখন হয়ে গেল, এবার দেখা গেল এইটা পরবর্তীতে গিয়ে চ্যালেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, কোর্টে গিয়ে, তখন কিন্তু ওকে ইন্ডিভিজুয়ালি ও দায়ী, তখন কোর্টকে ফেস করতে হবে ওকে, ঠিক আছে, কিন্তু আমরা কি বললাম আমাদের কিন্তু এরকম কোনো ব্যাপার নেই, তার মানে আমাদের জুডিশিয়ারি আর লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভের উইং আলাদা আলাদা, তাই না, তার মানে কিন্তু এইখানে কোনো একটা ইয়ে হলে সেটা করতে পারে তোমার হচ্ছে সেটা কি হতে পারে, জাজ তোমার হচ্ছে জুডিশিয়ারি এটা বলতে পারে যে হ্যাঁ এটা আমাদের ফান্ডামেন্টাল রাইটটাকে ভায়োলেশন করছে, তাই না, আমরা ফান্ডামেন্টাল রাইট পড়েছি, ফান্ডামেন্টাল রাইট যদি ভায়োলেশন করে তাহলে সেই অ্যাক্ট নালান ভয়েড হয়ে যাবে, কিন্তু তার মানে এই না যে ওই মিনিস্টারকে গিয়ে ইন্ডিভিজুয়ালি তার মানে তার তার উপর লিগালি কোনো অ্যাকশন নেওয়া হবে, কিন্তু তোমার ব্রিটিশ যে পার্লামেন্ট সেইখানে কিন্তু তাকে ইন্ডিভিজুয়ালি তাকে কিন্তু তাকেই করা হয়, এবং সে কোর্টকে যে মানে কোর্টের সামনে গিয়ে তাকে ফেস করতে হবে, এইখানে কিন্তু সেই ব্যাপারটা নেই, পুরোপুরি উল্টো, তাই না, বুঝতে পারলাম, চলো তাহলে লিখে নিই এবার লিগাল রেসপন্সিবিলিটি,
লিখো ইন ব্রিটেন এভরি অর্ডার অফ কিং, ইন ব্রিটেন কমা দিয়ে লিখো এভরি অর্ডার অফ কিং ফর এনি পাবলিক অ্যাক্ট, for any public act is countersigned by a minister, countersigned by a minister, countersigned by a minister, full stop. If the order is in violation, if the order is in violation of any law, of any law, the minister should be held, of any law comma দিয়ে লিখো the minister would be held, should be না would be করে দাও, would be held responsible to the court. In Britain every order of king for any public act is countersigned by a minister, full stop. If the order is in violation of any law, comma, the minister would be held responsible to the court. Clear? তার মানে কি বললাম আমি? সেম জিনিস, যদি কোনো কোনো অ্যাক্ট হয় সেটা যদি ভায়োলেশন করে, ঠিক আছে, তখন কিন্তু কোর্টকে ফেস করতে হবে সেই ভদ্রলোককেই, তার মানে সেই মিনিস্টারকে গিয়ে ফেস করতে হবে। ক্লিয়ার? প্যারা করে লিখো। এবার আমাদের ইন্ডিয়ার কন্টেন্টটা লিখবো, ঠিক আছে। হাউএভার ইন ইন্ডিয়া দেয়ার ইজ নো প্রভিশন ইন দ্য কনস্টিটিউশন, হাউএভার in India there is no provision in the constitution, no provision in the constitution for the system of legal responsibility of a minister, provision in the constitution for the system of legal responsibility of a minister. ঠিক আছে? ক্লিয়ার? তার মানে আমি কি বললাম, তার মানে আমাদের ভারতে কিন্তু এই লিগ্যাল রেসপন্সিবিলিটির কোনো ব্যাপার নেই, ঠিক আছে। মানে লিগ্যাল মানে আইনি যে ব্যাপারটা বলা হয়েছে, ঠিক আছে, এই এই গল্প কিন্তু নেই আমাদের ইন্ডিয়াতে, সেটা ইসে আছে। ওকে, ক্লিয়ার? এই সব এই যে এগুলো স্টেটমেন্ট, সব স্টেটমেন্ট যদি আসে কোশ্চেন স্টেটমেন্ট। ওকে, ক্লিয়ার? নেক্সট নেক্সট হেডিং করো কালেকটিভ রেসপন্সিবিলিটি, হেডিং করো ওটা। তাহলে প্রথম গেল লিগ্যাল রেসপন্সিবিলিটি, এবার কালেকটিভ রেসপন্সিবিলিটি। কালেকটিভ কালেকটিভ রেসপন্সিবিলিটি যেটা আমরা আগেও জানলাম, তো কালেকটিভ রেসপন্সিবিলিটি বললাম তো, যদি কোনো দোষ হয়, ঠিক আছে, কোনো মিনিস্টার বা কোনো কিছু, তখন কিন্তু কালেকটিভলি মানে মন্ত্রী সবারই দোষ পুরো, একটা মন্ত্রীর কোনো ই নেই এখানে, মন্ত্রী সবার, ঠিক আছে, হ্যাঁ, আমার পুরো মন্ত্রী সভাকে, তার মানে কাউন্সিল অফ মিনিস্টারকেই পুরো পুরো মিনিস্টারকে এখানে ফেস করতে হবে ব্যাপারটা। তার মানে কালেকটিভলি রেসপন্সিবল টু দা লোকসভা, মানে লোকসভায় গিয়ে তোমাকে রেসপন্সিবল হতে হবে, রেসপন্সিবিলিটি তোমার রেসপন্সিবিলিটিকে জানাতে হবে লোকসভায়। কেন লোকসভা কি তোমাকে আমাকে জানাবে? কি জানাবে না, তো লোকসভায় গিয়ে জানাবে। তার মানে কি লোকসভায় আরো যারা মেম্বার আছে, যারা আরো বিপক্ষ মেম্বার আছে, তারা তো কাউন্টার কোশ্চেন করবে যে আপনি এটা কেন করেছেন, তখন তাদেরকে জবাবদিহি করতে হবে। তার মানে কি তার রেসপন্সিবিলিটি সে শো করছে না গিয়ে, যে আপনি এটা কেন করেছেন, কি করেছেন না করেছেন সব জবাব দিন, জনতা জানতে চায়। বলে দেখবে, তোমরা দেখো কিনা আমি জানি না, ঠিক আছে, জনতা জানতে চায় আপনারা কেন করছেন এরকম। জনতা জানতে চায়, জনতা আমি তুমি কি ডাইরেক্ট যাবো কিনা, যাবো না তো, আমরা পাঠিয়েছি যাদেরকে, তারা শুনে আমাদেরকে ভায়া করবে, এটাই হচ্ছে কারণ। ক্লিয়ার? তাহলে লিখে নাও আর্টিকেল নাম্বার 75 ক্লিয়ার, আর্টিকেল নাম্বার 75 clearly state that, article number 75 clearly state that the council of minister বা কম is collectively responsible to the Lok Sabha. Article number 75 clearly states that the COM বা council of minister is collectively responsible to the Lok Sabha. ক্লিয়ার? বুঝতে পারলাম? তাহলে এটা ডাইরেক্ট প্রশ্ন হতে পারে যে আর্টিকেল নাম্বার 75 এ কি আছে, তাহলে কালেক্টিভলি রেসপন্সিবল টু দ্য লোকসভা। ওকে,
নেক্সট ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি। ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি, ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি। ওকে না? কি হয়েছে বাবু তোমাদের? দুজন মিট 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 করে হাসছো তখন, তুমি আর মানুষ। কিছু হয়নি? চলো ভালো, কিছু না হলেই ভালো। এমন মিষ্টি মিষ্টি করে হাসছো তোমরা, আমি বুঝতে পারছি না ব্যাপারটা। তার মানে কি বলতে চাইছো, তুমি মানুষকে দেখছো তাই বলছে? হুম, পিছন থেকে তাকিও না, তাহলে আমি দেখবো না। সেটাই বলছে, তুই পিছন থেকে তাকিয়েছিস তার জন্য স্যার দেখেছে। চলো নেক্সট। তাহলে কি বললাম? ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি, তাই না? এবার দেখো ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি কেমন। দেখা গেল কোনো একটা মিনিস্টার, ঠিক আছে, তার সেই পার্টির কথা শুনছে না বা পিএম এর কথা শুনছে না, পিএম এর মানে উল্টো দিকে হাঁটছে, সোজা কথা হচ্ছে এইটা, ঠিক আছে। তখন কি হবে? ডাইরেক্ট পিএম ডাইরেক্ট কি বলবে প্রেসিডেন্টকে, যে স্যার ওকে এখনই ওর তোমার হচ্ছে মন্ত্রী থেকে আপনি ওটাকে সরিয়ে দিন, তাই না? তার মানে এই যে মানে ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি, বা কোনো রকমের কোনো ক্রাইম করে নিয়েছে বা কিছু, সেটা পার্টির উপর দাগ পড়বে বা মিনিস্টারদের উপর দাগ পড়বে, সেটা আগে জানার আগেই তাকে ইন্ডিভিজুয়ালি তাকে সরিয়ে দিল, ঠিক আছে বাবু তুমি এখন তোমার খতম, ঠিক আছে তুমি সরে যাও, ঠিক আছে। বা দেখা গেল সে ক্যাপাবল না, মনে হচ্ছে তাকে, যেরকম আমাদের রেলমন্ত্রী চেঞ্জ হয়েছে, তাই না? চেঞ্জ হচ্ছে এই যে ব্যাপারটা, যে ওকে চেঞ্জ করে অন্য একটা দিয়ে দিই, এই যে ব্যাপারটা, তার মানে ও মানে ওকে ইন্ডিভিজুয়ালি ওকেই করা হচ্ছে, ঠিক আছে। এটা কে করবে? এটা পিএম করবে। সেইটাকে কি লোকসভা ওকে ইন্ডিভিজুয়ালি করতে হবে না বা লিগালি করতে হচ্ছে না, ঠিক আছে। ক্লিয়ার? চলো লিখো ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি। দ্য প্রেসিডেন্ট রিমুভ এ মিনিস্টার, দ্য প্রেসিডেন্ট রিমুভ এ মিনিস্টার only on the advice of the PM. The president remove a minister only on the advice of the PM. Full stop. In case of a difference of opinion. Full stop. In case of a difference of opinion. তার মানে মতের পার্থক্য যদি থাকে, তাই না? Difference of opinion or dissatisfaction or dissatisfaction with the performance of a minister. ঠিক আছে, ডিসস্যাটিসফ্যাকশন পারফরমেন্স অফ এ মিনিস্টার, তার মানে কি বললাম? যদি সে মতের বিরোধী হয়, ঠিক আছে, বা মনে হচ্ছে যে সে স্যাটিসফাই করতে পারছে না যে পোর্টফোলিওতে সে আছে, পিএম এর মনে হচ্ছে ডিসস্যাটিসফ্যাকশন হচ্ছে, আপনাকে এই দায়িত্বটা দিচ্ছি, আপনি ঠিকঠাক মতো পালন করতে পারছেন না, ক্যাপেবল না আপনি, মানে ডিসস্যাটিসফ্যাকশন আসছে কার মধ্যে আসছে? পিএম বা সেই পার্টির মধ্যে আসছে, তাই কি না? বুঝতে পারলাম? চলো কমা, the PM can ask him to resign, comma, the PM can ask him to resign or advise the president to dismiss him or advise the president to dismiss him. ক্লিয়ার? তাহলে বুঝতে পারলাম একদম, ঠিক আছে। তাহলে রেসপন্সিবিলিটি আমরা কি বললাম? তিনটে রেসপন্সিবিলিটি বললাম, কি কি? একটা লিগ্যাল রেসপন্সিবিলিটি, আরেকটা কি বললাম? কালেকটিভ রেসপন্সিবিলিটি। কালেকটিভ রেসপন্সিবিলিটি এটাই বেশি আসে পরীক্ষায়, যদি কখনো আসে যে কালেকটিভ রেসপন্সিবিলিটি, কাউন্সিল অফ মিনিস্টারের কালেকটিভ রেসপন্সিবিলিটি কত নম্বর আর্টিকেলে আছে বলে দিল, ঠিক আছে। বা যদি স্টেটমেন্টে কখনো দিয়ে দেয় যে কাউন্সিল অফ মিনিস্টার কি কালেকটিভ রেসপন্সিবিলিটি, ঠিক আছে, না তোমার হচ্ছে লিগ্যাল রেসপন্সিবিলিটি, না ইন্ডিভিজুয়াল হলে তো কেন ইন্ডিভিজুয়াল হচ্ছে সেটা তো আমরা কারণ জানলাম, ঠিক আছে। কমপ্লিট, কাউন্সিল অফ মিনিস্টার খতম, ঠিক আছে। এবার এখানে একটা ছোট্ট একটা জিনিস আছে, ছোট্ট জিনিসটা কি আছে? সেটার নাম হচ্ছে কিচেন ক্যাবিনেট। নাম শুনেছো তোমরা? ঠিক আছে, তুমি তো শুনবে আশা করি, কেন তোমার সাবজেক্টই হচ্ছিল পলিটি। তো কিচেন ক্যাবিনেটটা কি?
কিচেন মানে কি? রান্নাঘর, যেখানে রান্না হয়। কি কি রান্না হয়? কে কি খেতে ভালোবাসে? তোমার ফেভারিট খাবার কি বলো? আজকে শুনিনি ফটফট করে। হ্যাঁ, সব। তুমি সর্বভুক? আরে বাবা, সর্বভুক তো সবাই, ফিরবি একটা তো ভালোবাসার তো ব্যাপার থাকে, যে স্যার আমি আলু সিদ্ধ খেতে ভালোবাসি, বা স্যার আমি বিরিয়ানি। যে বিরিয়ানি লাভার আছে জিহ্বায় জল চলে আসবে, ঠিক আছে? বা আমি ফ্রাইড রাইস খেতে ভালোবাসি, বা মোমো খেতে ভালোবাসি, কুচবি তো একটা থাকে মানুষের। হ্যাঁ, মনের খবর বুঝে গেছি আমি, বিরিয়ানি। तुमको क्या चाहिए? हाँ, मांस, पनीर, शाबाश। एंचू, मोमो मत बोलना भाई। হ্যাঁ, দেখ বলি দিয়ে চাউমিন, ঠিক আছে চাউমিন। কথা, হ্যাঁ, তুমি সর্বভুক প্রাণী আমি জানি বাবা, তোমার তো তবু তো একটা থাকবে। হ্যাঁ, বেস্টই বলো, একটা বেস্ট বলো। ও সেরকম নেই, বলো বলো। ওরে পাগল, এখন আমার মুড হয়েছে, আমি তোমাদেরকে খাওয়াবো, তোমরা এইভাবে করে বললে হবে নাকি? হ্যাঁ, মুগলাই, সাবাস। বলো সঞ্চিতা। হ্যাঁ, বিরিয়ানি, মুখেই বিরিয়ানি, বিরিয়ানি দেখো। বল বলো, স্যাম বিরিয়ানি, বতা। বাঙালি মানে বিরিয়ানি লাভার, ঠিক আছে, পার্সেন্টেজটা বেশি। ঠিক আছে, তার মানে কি, এই যে রান্নাঘর, সবার জিহ্বায় জল কেন বাবা? ঠিক আছে, হ্যাঁ, এবার চলো বিরিয়ানি। এবার তাহলে কি সেটা রান্নাঘরে রান্না হয়, তাই না? এবার দেখো রান্নাঘরটা কি জিনিস, রান্নাঘরে কিন্তু, রান্নাঘরে সাধারণত কজন রান্না করে? কজন রান্না করতে পারে? হার্ডলি দুজন, হার্ডলি খুব বেশি হলে তিনজন, খুব বেশি হলে চারজন, তার উপরে কিন্তু যায় না। রান্নাঘরটা ছোট জায়গা, রান্না বান্নার সময় ভাই, হ্যাঁ রান্নাঘরের সময়, না রান্না করা মতলব হচ্ছে, রান্না করছো তুমি তোমার মায়ের সঙ্গে গিয়ে তুমি একটু হেল্প করে দিচ্ছ মাকে, তাই না? তোমার বাবা বসে আছে, তোমার বাবা একটু গল্প করছে, তোমার দিদি বা বোন আছে, সে একটু বসে গল্প করছে, তাই না? সিম্পল ভাবে বলছি, বোঝো ব্যাপারটা তো কেন? পরে আমি আসছি, ঢুকছি গল্পে, ঢুকছি ব্যাপারটাকে কেন, ঠিক আছে? তোমরা বাড়ি গেলে নিশ্চয়ই করো এটা, ঠিক আছে? মেয়েরা গিয়ে করে না মায়ের সঙ্গে যে না মাকে হেল্প করবো, মেয়েরা বাড়ি যায় বলো অনেকদিন পর আসলাম মা, আমি অনেক কষ্ট করে এসেছি, আমি রান্নাঘরের কাছে যেতে পারবো না, ঠিক আছে? সেটা আলাদা ব্যাপার, আমি বলছি জাস্ট কিচেনটা মানে কেন আমরা এই অর্থে ব্যবহার করছি, ঠিক আছে? হেডিং করো কিচেন ক্যাবিনেট। তার মানে এখানে কি রান্নাঘরে ক্যাবিনেট তৈরি হচ্ছে, তাই না? হিসাব তো এটাই বলে নাকি? আচ্ছা, দেখো তাহলে আমরা কি জেনেছি, যে আমাদের যে তোমার হচ্ছে ক্যাবিনেট ছিল, ঠিক আছে, ক্যাবিনেট মিনিস্টার, ক্যাবিনেট করে দেয় নাহলে সিএম হচ্ছে, ঠিক আছে? ক্যাবিনেট মিনিস্টারে কে কে ছিল, মোটামুটি কতগুলো মেম্বার থাকতে পারে আমরা বলেছিলাম আগের দিন? 15 থেকে 20 হার্ডলি, ঠিক আছে? 15 থেকে 20 মেম্বার নিয়ে একটা ক্যাবিনেট মিনিস্টার তৈরি হচ্ছে, তাই না? 20, ঠিক আছে? তার মানে কি এইখানে 20 যে মেম্বার আছে, তার মানে হেভিওয়েট মেম্বার, তার মানে এদের উপর পিএম এর মোটামুটি আস্থা আছে, যে না এদেরকে এইগুলো দিলে কাজ হবে ভাই, সোজা কথা হচ্ছে এইটা। এবার আমি কি বলেছি, যখন কোনো মিটিং হয়, ঠিক আছে, যখন কিছু হয়, তখন কিন্তু ক্যাবিনেট মিটিং যখন হবে, তখন কিন্তু আর যে দুটো মন্ত্রী আছে, স্টেট মিনিস্টার এবং হচ্ছে হলো তোমার হচ্ছে ডেপুটি মিনিস্টার, এরা কিন্তু যদি না ডাকে পিএম, তাহলে কিন্তু এরা ইনক্লুড হতে পারবে না। তাহলে ভাবো, একটা যদি কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তার মানে এই 15 জনের মধ্যে সীমাবদ্ধ, তাই না? ক্লিয়ার, ঠিক আছে? এবার কি হয়, কিচেন ক্যাবিনেট এর একটু ছোট ভার্সন আরেকটু, ঠিক আছে? যেহেতু বললাম কিচেন, এবার কিচেন ক্যাবিনেটের মধ্যে থাকে হচ্ছে ধরো 3 to 4 মেম্বার হার্ডলি, ঠিক আছে? মানে 2 to 4 মেম্বার থাকবে, ঠিক আছে? এবার কি কোনো একটা স্পেশাল মানে জোন একটা বলতে পারো, তার মানে যদি আমি যদি বলি যে পিএম এর কিচেন ক্যাবিনেট কে হতে পারে, তাহলে নিশ্চয়ই অমিত শাহ থাকবে, তাই না? নিশ্চয়ই জয়শঙ্কর থাকবে, ওকে, নিশ্চয়ই অজিত ডোভাল থাকবে, আর নিশ্চয়ই তার সঙ্গে থাকবে তোমার হচ্ছে আমাদের ডিফেন্স মিনিস্টার। হার্ডলি যদি হার্ডলি হয় তাহলে ইকোনমিক্স নাও রাখতে পারে, দেখো ওই 4 জন। তার মানে কোনো একটা বিরাট বিষয়, একদম সেন্সিটিভ জিনিস নিয়ে যদি আলোচনা করে, পিএম চাইছে যে আমি 15 জনের ইসে যাব না, আমি আরো ছোট, আমার একদম বিশ্বস্ত, একদম বিশ্বস্ত কলিগ, ঠিক আছে? মানে বিশ্বস্ত কলিগদেরই আমি এই ব্যাপারটা বলবো, এটাকে আলোচনা করবো, বা এই ব্যাপারটাকে দেখা গেলো কোনো একটা নিতে চাইছে, তো দেখা গেলো হঠাৎ করে পিএম এর মনে হয়েছে ডেকে 4 জনকে ডাকলো, কালকে লাহোরটাকে আমাকে নিতে হবে, লাহোর আমি জয় করব। তো এই যে একটা ব্যাপার, যে পাকিস্তানকে আমি অ্যাটাক করব বা এইটা করব, এইটাকে সবার সঙ্গে আলোচনা করে সেটাকে ডিসক্লোজ হতে পারে, তাই না? এই জন্য আরো ছোট জায়গা, যেখানে একদম নিজের একদম মানে যে কলিগ গুলো একদম ডিপেন্ড করতে পারে, তাদের উপরে ভরসা করতে পারে, চোখ বন্ধ করে। ডিডি গেঞ্জি অ্যাড দেখেছো তোমরা? ডিডি গেঞ্জি, ডিডি গেঞ্জি মানে চোখ বন্ধ করে ভরসা করা যায়, ঠিক আছে? এই যে যে ফরম্যাটটা, এইটাকে বলছে কিচেন ক্যাবিনেট, ঠিক আছে? ক্লিয়ার? এইটা কিন্তু আমাদের সংবিধানে নেই, এটা জাস্ট একটা ফরম্যাট, ঠিক আছে? ক্লিয়ার? বলতে পারলাম? চলো
এটাকেই বলছে কিচেন ক্যাবিনেট। ওকে, চলো হেডিং করো কিচেন ক্যাবিনেট। এটা আমরা লিখে নিই একটু, কিচেন ক্যাবিনেটটা কি জিনিস লিখো। ফার্স্ট পয়েন্ট লিখো, দ্য ক্যাবিনেট কমা দ্য ক্যাবিনেট comma a small body consists of the PM cabinet comma the cabinet করো, the cabinet comma a small body consisting মানে তৈরি হচ্ছে consisting of the PM as its head, PM as its head and some some and some 15 to 20 15 থেকে 20 and some 15 to 20 15 থেকে 20 most important minister okay comma is the highest decision making body comma is the highest decision making body in the formal sense, in the formal sense। তাহলে এই যে আমরা ডেফিনিশনটা লিখলাম, এটা কিসের ডেফিনিশন লিখলাম বলতে পারো? হ্যাঁ, আমরা এটা কিচেন ক্যাবিনেট না, এইটা আমরা কিন্তু ক্যাবিনেটের ডেফিনিশনটা লিখলাম, তাই না? মানে ক্যাবিনেটটা কি নিয়ে তৈরি হচ্ছে? 15 থেকে 20 জন একদম মেম্বার, এফিশিয়েন্ট মেম্বার নিয়ে তৈরি হচ্ছে, একদম সোজা কথা হচ্ছে এটা, একদম স্পেসিফিক ভাবে বলা আছে, একদম দিয়ে তৈরি হচ্ছে এটা ক্যাবিনেট মিনিস্টার, যারা হচ্ছিল কি মেন ডিসিশন গুলো যারা নেবে, ঠিক আছে? এই যে এই 15 থেকে 20 জন। ওকে, নেক্সট পয়েন্ট এবার however comma a still smaller body, however comma a still smaller body called the inverted comma মধ্যে রাখবে, called the inner cabinet মানে অভ্যন্তরীণ ক্যাবিনেট or kitchen cabinet or kitchen cabinet। ওকে, কিচেন ক্যাবিনেট ইনভার্টেড কমা শেষ করে লিখো has become the real center of power, has become the real center of power। ঠিক আছে, নেক্সট পয়েন্ট করো, লাস্ট পয়েন্ট এটাই। দিস ইনফর্মাল বডি, এটা কিন্তু ফর্মাল না ইনফর্মাল, দিস ইনফর্মাল বডি কনসিস্ট অফ দ্য PM and 2 to 4 মানে 2 থেকে 4 consist of the PM and 2 to 4 informal। কি বললাম তাহলে? this informal body consists of the PM and 2 to 4 okay influential colleague, মানে 2 থেকে 4 2 to 4 influential colleague, COLLEGUS colleagues, GUES colleagues। ওকে, কলিগ মানে সহকর্মী। ওকে, colleague in whom he has faith and with whom he can discuss every problem, colleague in whom he has faith মানে বিশ্বাস and with whom he can discuss every problem, কি বললাম তাহলে? এর আগে আমি বলেছি সেটা যে বিশ্বস্ত কিছু মানে তোমার হচ্ছে সহচর বা বন্ধু বলতে পারি, ঠিক আছে, তাদের সঙ্গে যেন সেটা ডিসকাস করতে পারে। ওকে, ক্লিয়ার? আর এটা কি, এটা ফর্মাল না ইনফর্মাল? ইনফর্মাল কেন? তার মানে এটা কিন্তু আমাদের কনস্টিটিউশনে নেই, ঠিক আছে? ফর্মাল আর ইনফর্মাল বোঝো, ঠিক আছে?
স্যার ফর্মাল আর ইনফর্মাল ড্রেস, তাই না? তাই তো, স্কুল ড্রেস ফর্মাল না ইনফর্মাল? কেন ফর্মাল? অফিস না অ্যাকচুয়ালি, মানে ড্রেস কোডের মধ্যে কেন রাখা হয়, তার মানে স্কুলে কেন ড্রেস কোড রাখা হয়েছে বলো তো, তোমাদের কি আইডিয়া? ওয়াই ড্রেস কোড স্কুলে কেন? সবাই এক এক কেন? কলেজটা তো আবার এক না, কলেজে রং বেরঙের জামা প্যান্ট পরে ছেলে মেয়েরা, তখন বন্ধু বান্ধবের ব্যাপারটা আলাদা ব্যাপার থাকে, তখন সবাই একটু সেজে করে যেতে হবে, তাই না? কলেজে নাকি এরা এমন করছে আমরা কলেজে যাইনি, না স্যার আমি যাইনি স্যার, এরকম একটা অ্যাটিটিউড সবার মধ্যে, তাই না? তো কেন স্কুলে ফর্মাল ওয়াই বলো? নেক্সট, তাহলে কলেজে ডিসিপ্লিন মেনটেন করে না নাকি ছেলে পেলে? इसलिए बताओ, बोलो एनजी बताओ किस लिए? হ্যাঁ শাবাশ, আমি তো এটাই শুনতে চাইছি ভাই, আমি কনস্টিটিউশন পড়াচ্ছি, তোমরা কনস্টিটিউশন পড়ছো, তার মানে তোমরা এটাই বলবে না? দেখো, হ্যাঁ না, আমি কনস্টিটিউশনের স্যার, তো আমি যদি জিকে পড়াতাম তাহলে বলতাম যে হ্যাঁ দেখতে ভালো লাগছে। দেখো এখানে ইকুয়ালিটির ব্যাপার, ইকুয়ালিটি মানে কি, এখানে মানে ধরো বড় লোক গরিব এই এখানে কোনো ভেদভাব নেই, তাই না? এখানে সবাই সমান, তার মানে তুমি যদি একই ড্রেস পরে আসো, একই কালার ড্রেস পরে আসো, তুমি কত টাকা দামের জামা পরছো সেটা ম্যাটার করে না, তো কত তোমার সিটটা কত ভালো সেটা ম্যাটার করে না, বাট কালার তো একই ভাই। সোজা কথা হচ্ছে এটা, তোমার আমার মধ্যে একটা ভেদভাব আসবে না। দেখা গেলো আমি একটু মানে একটু গরিব ঘরের ছেলে, কেউ বড় লোক ঘরের ছেলে, তাহলে সে ভালো জুতো ভালো জামা পরে আসবে, হবে না? স্কুল কোড দিয়ে দিয়েছে, সাদা মুজো, কালো জুতো, ঠিক আছে? আবার জুতো শেপও আছে, যেই শেপের বাইরে যাওয়া যাবে না, তুমি রিবক পরে চলে যাবে, কালো হবে না তো। এই জন্য মানে যাতে ইকুয়ালিটিটা বজায় থাকে, ইনইকুয়ালিটি না আসে, তাই না? ক্লিয়ার? চলো হেডিং করো, এবার কি আমরা করবো, এটা কমপ্লিট হলো কিন্তু, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছো, কোনো অসুবিধা? এটা আমরা কি করলাম, কাউন্সিল অফ মিনিস্টার কমপ্লিট করলাম, এবার অ্যাটর্নি জেনারেল হেডিং করো। রাহুল বুঝতে পেরেছো সব বাবু? হ্যাঁ চলো, কোনো আওয়াজ করছো না তুমি একেবারে, আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ একা, বাবা পৃথিবীতে একা এসছো, একা যেতে হবে, ওগুলো চিন্তা ভাবনা করে লাভ আছে নাকি? রাহুল কি বলো? আরে রাহুল, এই তোমার বন্ধু বলছে তুমি একা ক্লাস করছো, তা আমি বললাম যে একা এসছে পৃথিবীতে একা যেতে হবে না বাবু, তো একাই তো করতে হবে সবকিছু, তাহলে সব মায়া মোহ তাই তো? মনে মনে বলছে কি বলছেন স্যার এগুলো, হ্যাঁ তাই না? আমি তো খালি মানে ইকুয়ালিটির কথা বলবো, তাই তো, তাই বলছো তোমরা চলো ঠিক আছে, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া হেডিং করেছো? ঠিক আছে, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে, আর অ্যাডভোকেট, অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট, ঠিক আছে? ওই কেন? আচ্ছা ঠিক আছে চলো, ওই প্রবলেম করিস না, ওকে দেখো লিখতে হবে না, আমি বুঝিয়ে দিই, তারপর তোমরা পরে লিখে নেবে, যদি মনে হয় ছোট ছোট করে একটু লিখে নিতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? তারপর আমি তো পুরো জিস্ট লিখাবই, ওকে এবার দেখো অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, তাহলে আমরা কত জানি, আর্টিকেল নাম্বার কত অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া? আর্টিকেল 76। আর অ্যাডভোকেট জেনারেল কত আছে আর্টিকেল, আর্টিকেল কত আছে? 165, তাই না? ঠিক আছে, ওকে ক্লিয়ার এ পর্যন্ত? ঠিক আছে এবার কি হলো, তাহলে আমরা কি জানি যে আমাদের 76 এ আছে যে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে, এবং অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে? বলা যায় যে আমাদের ইন্ডিয়ার সবচেয়ে বড় আইন বিশেষজ্ঞ লোক হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, ওকে ক্লিয়ার? এবার দেখো তাহলে স্যার এর অ্যাপয়েন্টমেন্ট কি করে হবে, বা তোমার হচ্ছে, হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট কে করবে, অ্যাপয়েন্টমেন্ট কে করবে? ইয়া তোমার হচ্ছে অ্যাটর্নি জেনারেল প্রেসিডেন্ট, ঠিক আছে, পিডি করলাম, হ্যাঁ? আর এখানে অ্যাপয়েন্টমেন্ট কে করবে, অ্যাডভোকেট জেনারেলের
কে করবে? এনচু, গভর্নর। লক কি আছে बताओ? গভর্নর, ঠিক আছে, গভর্নর করবে। ওকে, ক্লিয়ার? তাহলে অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল। ওকে, কমপ্লিট। এবার যদি বলি কোয়ালিফিকেশন, তাহলে কোয়ালিফিকেশন কি আছে? কোয়ালিফিকেশন কি আছে? এটাকে আমি একটু ছোট করতে পারবো? ঠিক আছে, আমি প্লাস করে দেবো। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। এবার তাহলে আমি কি বললাম? কোয়ালিফিকেশন। তাহলে কোয়ালিফিকেশন কি চাইছে? কিউ ফর কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশন কি আছে? বলছে কোয়ালিফিকেশন বলছে যে অ্যাটর্নি জেনারেল হতে গেলে তাকে সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা থাকতে হবে। সোজা কথা হচ্ছে এটা। তার মানে কি হচ্ছে? সুপ্রিম কোর্টে তোমার হচ্ছে জাজ হওয়ার, ঠিক আছে, যোগ্যতা থাকতে হবে। ক্লিয়ার? আর এখানে কি বলছে তাহলে? এখানে কি হবে? তার মানে অ্যাডভোকেট জেনারেলে কি হবে বলো? হাইকোর্ট জাজ হওয়ার তোমার হচ্ছে কি থাকতে হবে? যোগ্যতা থাকতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এবার তুমি বলতে পারো যে স্যার তাহলে আমরা তো জানি না স্যার হাইকোর্ট তোমার হচ্ছে জাজ হওয়ার যোগ্যতা কি, তাহলে তাই না? এখানে বলছে 5 ইয়ার্স, ঠিক আছে, জাজ হতে হবে তোমার হচ্ছে হাইকোর্টের। যদি 5 ইয়ার্স হাইকোর্টের জাজ হয় সে কিন্তু সুপ্রিম কোর্টে জাজ হওয়ার যোগ্য। তার মানে কোনো একটা ব্যক্তি যদি তোমার হচ্ছে 5 বছর তোমার হাইকোর্টের জাজ থাকে সে কিন্তু কি হতে পারবে? অ্যাটর্নি জেনারেল। ক্রাইটেরিয়া 1 চলে গেল। অথবা 10 ইয়ার্স, ঠিক আছে, 10 ইয়ার্স অ্যাডভোকেট হতে হবে। অ্যাডভোকেট মানে উকিল হতে হবে। উকিল, যে উকিলগুলো লড়ে না আমরা দেখি না, অ্যাডভোকেট হতে হবে। কোথাকার অ্যাডভোকেট হতে হবে? নয় সুপ্রিম কোর্ট, নয় হাইকোর্ট। ঠিক আছে, তার মানে কোনো এক ব্যক্তি যদি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে, ঠিক আছে, যে তোমার হচ্ছে 10 বছর ধরে অ্যাডভোকেট করছে সে কিন্তু ডাইরেক্ট অ্যাটর্নি জেনারেল হতে পারে। কোয়ালিফিকেশন এটা। ঠিক আছে, লাস্ট থার্ড কি বলছে? এই থার্ডটা বলছে যেটা, সেটা হচ্ছে যদি প্রেসিডেন্টের মনে হয় যে এমিনেন্ট জুরিস্ট, ঠিক আছে, এমিনেন্ট জুরিস্ট মানে এমিনেন্ট মানে বিশেষজ্ঞ, মানে যে আইন নিয়ে বিরাট জানে, বিশেষজ্ঞ, মানে সেটা প্রেসিডেন্টের উপর ডিপেন্ড করছে। প্রেসিডেন্টের যদি মনে হয় এনচু এমিনেন্ট জুরিস্ট, এনচুকে কালকে বলবে আজা এনচু তু বন যা অ্যাটর্নি জেনারেল। ওকে, সেটা প্রেসিডেন্টের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, এখানে 3টা ক্রাইটেরিয়া আছে, অর দিয়ে কিন্তু প্রত্যেকটাই, তার মানে যে কোনো একটা থাকলেই কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা লিখবো, এটা কোনো চাপ নেই। ঠিক আছে, তার মানে এমিনেন্ট জুরিস্ট, ঠিক আছে, এমিনেন্ট জুরিস্ট ইজি করে দিলাম। তার মানে এমিনেন্ট জুরিস্ট যদি মনে হয় প্রেসিডেন্টের কাছে তাহলে কিন্তু হয়ে যেতে পারে। তার মানে এইটা 3টেই আমরা কি বললাম? কোয়ালিফিকেশন। একটা কোয়ালিফিকেশন, তার মধ্যে 3খানা ভাগ আছে। তার মানে কেউ যদি 5 বছর যদি জাজ হয় তাহলে হবে হাইকোর্টের, যদি 10 বছর অ্যাডভোকেট থাকে তোমার হচ্ছে কিসের হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের তাহলে হবে, বা যদি প্রেসিডেন্টের মনে হলো যে এমিনেন্ট জুরিস্ট তাহলে হয়ে যেতে পারে। ঠিক আছে, এবার তাহলে হাইকোর্টের, তাহলে হাইকোর্টের জাজের হওয়ার থাকতে হবে। তাহলে হাইকোর্টের জাজের কি কি আছে বলো? কোথাও ডিস্ট্রিক্ট কোর্টের 5 বছর জাজ হতে হবে, তাই তো? তার মানে ডিসি ডিস্ট্রিক্ট কোর্টে হতে হবে 10 বছর জাজ, 10 ইয়ার্স। ওকে, আর কি বলো? হ্যাঁ, এডি হতে হবে, এটাও 10 ইয়ার্স। সেটা ডিস্ট্রিক্ট কোর্ট হতে পারে, হাইকোর্ট হতে পারে। ক্লিয়ার? বুঝতে পারলাম? তাহলে এই যে হচ্ছে ক্রাইটেরিয়া হয়ে গেল। এবার যদি আমরা নেক্সট দেখি, ঠিক আছে, 3টে পড়ে নিলাম, এবার 10 ইয়ার। ঠিক আছে, তাহলে 10 ইয়ার কি হবে? 10 ইয়ার, 10 ইয়ার নট ফিক্সড। ঠিক আছে, 10 ইয়ার কিন্তু নট ফিক্সড, ফিক্সড না। তার মানে আমাদের অ্যাটর্নি জেনারেলের 10 ইয়ার ফিক্সড না। ঠিক আছে, যদি ফিক্সড না থাকে, যেহেতু প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করছে, তাহলে এটা কি হবে? ইয়েস, প্লেজার অফ প্রেসিডেন্ট। তার মানে রাষ্ট্রপতির যতদিন ইচ্ছা ততদিন থাকবে, নাহলে থাকবে না। সোজা কথা হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে প্লেজার অফ প্রেসিডেন্ট। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এটা কি হবে? এদিকটায় 10 ইয়ার কি হবে তাহলে? তার মানে অ্যাডভোকেট জেনারেলের 10 ইয়ার কি হবে? আমরা দুটো পড়ছি তো, একটা হচ্ছে তোমার অ্যাডভোকেট জেনারেল আর অ্যাটর্নি জেনারেল। তাহলে অ্যাডভোকেট জেনারেল কি হবে? 10 ইয়ার কি হবে অ্যাডভোকেট জেনারেল? এর তো নট ফিক্সড, এটাও নট ফিক্সড, এটাও নট ফিক্সড।
ঠিক আছে, এটা নট ফিক্সড, ঠিক আছে, এটা কার প্লেজার, এটা গভর্নরের প্লেজার, ঠিক আছে, মানে এটা গভর্নরের প্লেজার। ওকে কমপ্লিট। এবার স্যার যেহেতু টেনিওর নেই তাহলে রিমুভাল কি হবে? রিমুভাল কে করবে? প্রেসিডেন্ট করবে। এদিক কে করবে? পিডি। এদিক করবে কে? গভর্নর। গভর্নর করবে। ক্লিয়ার? তাহলে স্যার রিমুভাল প্রসেস কি আছে? রিমুভাল যে করবে প্রেসিডেন্ট, কোনো একটা প্রসেস তো দরকার। কি প্রসেস? নো প্রসেস, কোনো প্রসেস নেই, ঠিক আছে, তাহলে এখানে নো প্রসেস। এটাতে কে করবে? রিমুভ গভর্নর, প্রসেস নো প্রসেস। তাহলে দুটো ডিফারেন্স বুঝতে পারলাম, ঠিক আছে। তাহলে অ্যাডভোকেট জেনারেল আর কি কি হচ্ছে আমরা ফার্স্ট থেকে যদি দেখি, একটু চোখ বন্ধ করে বলবে সবাই, চোখ খুলেই বলো, মনে করো, ঠিক আছে। তাহলে ফার্স্ট আমি কি বললাম? আর্টিকেল কত? 76 অ্যাটর্নি জেনারেলের জন্য, অ্যাডভোকেট জেনারেলের জন্য 165। ওকে, হ্যাঁ। এবার বললাম যে তোমার অ্যাপয়েন্ট কে করবে? প্রেসিডেন্ট করবে, গভর্নর করবে। ওকে, তাহলে কোয়ালিফিকেশন কি? বলো বলো, না না না, হ্যাঁ এইটা বলতে হবে কিন্তু সুপ্রিম কোর্টের জাজ হওয়ার যোগ্যতা রাখতে হবে। তাহলে সুপ্রিম কোর্টে জাজ হওয়ার যোগ্যতাটা কি? ঠিক আছে, হ্যাঁ हाँ वही बात स्टॉप। और बताओ अंशु बताओ, एक हो गया, तीन था, कितना साल? 10 years। আরেকটা বলো সঞ্জিত, বলো এটা কি ছিল? তিনটা ছিল, बताओ জলদি। কে অ্যাপয়েন্ট করছে? হ্যাঁ, তাহলে এবার ইচ্ছা অনুযায়ী এমিনেন্ট জুরিস্ট, হ্যাঁ মানে বিশেষজ্ঞ। ক্লিয়ার? ওটা হয়ে গেল। এবার আমরা এদিকে চলে আসবো। তাহলে এদিকে চলো, তোমার কোয়ালিফিকেশন কি চাইছে? ওয়েট, কোয়ালিফিকেশন বলো কি চাইছিল? অ্যাডভোকেট জেনারেল, তোমার হচ্ছে হলো জেনারেল না অ্যাডভোকেট, তোমার তো হ্যাঁ অ্যাডভোকেট জেনারেল কি চাইছিল কোয়ালিফিকেশন? না, আমি প্রথমটা শুনতে চাইছি, হাইকোর্টের জাজ হওয়ার যোগ্যতা রাখতে হবে। তাহলে হাইকোর্টের জাজ হওয়ার যোগ্যতা কি ছিল? দুটো ছিল। কি কি ছিল? 10 ইয়ার অ্যাডভোকেট, ঠিক আছে, আর তুই বতা। একটা ছিল 10 ইয়ার অ্যাডভোকেট হলে হবে, আরেকটা কি ছিল? একটা নিশ্চয়ই জাজ হতে হবে, একটা যদি অ্যাডভোকেট হয় একটা জাজ হতে হবে। কি ছিল জাজ? কোথাকার জাজ হতে হবে? ডিসি, ডিস্ট্রিক্ট কোর্টের জাজ হতে হবে। 10 ইয়ার্স ডিস্ট্রিক্ট কোর্টের জাজ হলেই সে কিন্তু আমাদের তোমার হচ্ছে সুপ্রিম হাইকোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা অর্জন করছে সে। ক্লিয়ার হয়ে গেল। এবার কি বলেছিলাম? টেনিউর। টেনিউর बताओ कितना है? নট ফিক্সড, ঠিক আছে, বোথ নট ফিক্সড। মানুষ বলো, তোমার হচ্ছে রিমুভাল প্রসেস, এদিকে কে করবে রিমুভাল? নো প্রসেস। ক্লিয়ার? খতম হয়ে গেল তো, সব কমপ্লিট। তাহলে লিখো, রেডিং করো, তাহলে হয়ে গেল। জিসটা আমরা জানলাম যে কি হচ্ছে দুটোর মধ্যে, এটা হচ্ছে ব্যাপার, এইটা মাথায় রাখো খালি, ঠিক আছে, তাহলে মোটামুটি ক্লিয়ার। স্যার মাথা ধরে যাচ্ছে স্যার, এত কিছু, সিম্পল জিনিস। কোনটার জন্য? কোন লাইট? তাহলে আমার রেকর্ডিং নষ্ট হয়ে যাবে। আমি জানি না রে বাবা, আমার এগুলো তো কোনো ই নেই, ঠিক আছে, স্যার যদি কোনো কমপ্লেন না করে তাহলে আমার কোনো চাপ নেই এটাতে, ঠিক আছে, হ্যাঁ শিওর। তাহলে বন্ধ করে দেখো, একটা বন্ধ করো, ফটাফট বন্ধ করো। কোনটা? এটা? এই গাদা, অন্য নেই এখানে। দেখো আবার শাট ডাউন করে দিও না, তাহলে আবার সমস্যা হয়ে যাবে। না না না, ওটা ও এইটা ওইটা, আস্তে 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 আস্তে, চিৎকার করো না, আস্তে আস্তে আস্তে, ওটাকে ধরো, বাদ ধরো আগে। এ भी करना है। और লাঠিটা দাও, লাঠি ওখানে যে একটা লাঠি ছিল, লাঠিটা দাও, খুলতে হবে না, ওই যে উপরে, ওটা তো উপরেই তো নাকি?
ওই কথা, এটা এদিকে গেছে, এইটা দেখো, এইটা 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 এটা কি বল, আমার চোখ কি এত খারাপ? দাও লাঠি দাও ফটাফট করে। সুইচ অফ করবে রে গাধা, বন্ধ করতেই হবে এটা। हो गया ना? तो চলো ঠিক আছে, তুমি সব রেকর্ডিং হচ্ছে, চলো 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 ঠিক আছে, চলো চলো। লাইট জ্বলতে জ্বলতে সব শেষ হয়ে গেল, ঘোড়া ডিমের টাইম। না লিখো, ফটাফট লিখতে শুরু করো। ঠিক আছে, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কমপ্লিট, মেন জিনিসটা আমরা বুঝে নিয়েছি কিভাবে কি হচ্ছে। চলো ফার্স্ট পয়েন্ট করো, আর্টিকেল নাম্বার 76, आर्टिकल नंबर 76 of Indian Constitution has provide for the office of the Attorney General for India. Article number 76 of the Indian Constitution has provide for the office of the Attorney General for the office of the Attorney General for India. Okay, next heading करो, appointment and term. অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড টার্ম, ঠিক আছে, এর নিচে করে পয়েন্ট পয়েন্ট করে লিখো। এবার ফার্স্ট পয়েন্টে লিখো, দ্য এজি, এজি বলে তো অ্যাটর্নি জেনারেল, বারবার করে আমরা তোমার হচ্ছে অ্যাটর্নি জেনারেল লিখবো না, তার মানে আমি বলবো অ্যাটর্নি জেনারেল, তোমরা এজি এজি করো। দ্য অ্যাটর্নি জেনারেল ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট, দ্য এজি ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। ওকে, তাহলে অ্যাপয়েন্ট কে করে? প্রেসিডেন্ট, ফুল স্টপ। হি মাস্ট বি এ পারসন, হি must be a person who is qualified to be appointed a who is qualified to be appointed a judge, appointed as a judge koro ba a judge koro, a judge of Supreme Court। ঠিক আছে, তাহলে কি হবে, একে অ্যাপয়েন্ট কে করছে? প্রেসিডেন্ট। কিন্তু অ্যাপয়েন্ট করতে গেলে এর কোয়ালিফিকেশন কি দরকার হবে? সে যেন সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার ক্ষমতা তার থাকে। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট পয়েন্ট লিখো, ইন আদার ওয়ার্ডস, এর মধ্যে নেক্সট পয়েন্ট, ইন আদার ওয়ার্ডস কমা হি মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাকে তো ভারতীয় হতেই হবে। হি মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া and he must have been a judge of high court and he must have been a judge of high court for 5 years। for 5 years, এটা হাইকোর্ট বললাম, জাজ বলেছি। ঠিক আছে, মাঝে ওয়ার লিখো, ওয়ার দিয়ে পরের লাইনে লিখো আবার, তার মানে একটা প্রথমটা হয়ে গেল, প্রথম ক্রাইটেরিয়া 5 বছরের তোমার ইয়ে হতে হবে। নেক্সট লাইনে লিখো, অ্যান অ্যাডভোকেট অফ হাই কোর্ট ফর 10 years, অ্যান অ্যাডভোকেট অফ হাই কোর্ট ফর 10 years। আবার ওয়ার দিয়ে পরের লাইনে লিখো, ওরটা মিডিলে লিখো খাতার, তাহলে বুঝতে পারবে ভালো মতো যে কোনটার সঙ্গে আমি ওয়ার লিখছি। কেন আমরা তো অনেকদিন পর পর স্যার খাতা খুলি, অসুবিধা না হয় তার জন্য বলছি। ঠিক আছে, ওকে।
মাঝে মাঝে লিখো ওয়ার্ডটা ভালো হবে। লিখো অ্যান এমিনেন্ট জুরিস্ট, EMINENT, এমিনেন্ট জুরিস্ট, কমা, ইন দ্য ওপিনিয়ন অফ প্রেসিডেন্ট। ইন্ডিয়া, হ্যাঁ, ইন দ্য ওপিনিয়ন অফ প্রেসিডেন্ট, তার মানে ওপিনিয়ন মানে কি, এখানে রাষ্ট্রপতির যদি মনে হয়, তার মনে যদি হয় হ্যাঁ মানুষ একজন এমিনেন্ট জুরিস্ট, তাকে আমরা করতে পারি কি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, তখন। ওকে, ক্লিয়ার? নেক্সট পয়েন্টে লিখো, আচ্ছা, দ্য টার্ম অফ অফিস অফ দ্য এজি অ্যাটর্নি জেনারেল, দ্য টার্ম, নেক্সট পয়েন্ট এর মধ্যেই চলছে, নেক্সট পয়েন্ট বলেছি, দ্য টার্ম অফ অফিস অফ দ্য অ্যাটর্নি জেনারেল বা এজি, অফিস অফ দ্য অ্যাটর্নি জেনারেল is not fixed by the constitution. The term of office of the AG is not fixed by the constitution. Okay, full stop de likho. Further comma, the constitution does not contain the procedure, the constitution does not contain the procedure and ground for his removal, and ground for his removal. ক্লিয়ার? মানে যেটা আমরা সিম্পলি করে আমরা ওই বক্সে বুঝেছিলাম, তাই না? তার মানে রিমুভালের কোনো প্রসিডিওর নেই, হয়েছে? কনস্টিটিউশন ডাজ নট কন্টেন দ্য প্রসিডিওর অ্যান্ড গ্রাউন্ড ফর হিজ রিমুভাল। ওকে, নেক্সট পয়েন্ট, হি হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ কি প্রেসিডেন্ট, লিখো হি হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ প্রেসিডেন্ট, ফুল স্টপ দিয়ে লিখো, this mean that he may be removed by the president at any time. This mean that, full stop দিয়ে লিখো, this mean that he may be removed by the president at any time. তাই না? তাই তো, প্লেজার অফ প্রেসিডেন্ট মানে তো এটাই, না লিখলেও হতো। রিমুভ বাই দ্য প্রেসিডেন্ট অ্যাট এনি টাইম মানে যে কোনো সময় প্রেসিডেন্ট চাইলে তাকে বের করে দিতে পারে, ঠিক আছে? লিখো হি মে অলসো কুইট, QUIT, কুইট মানে ত্যাগ করা, তাই তো? হি মে অলসো কুইট হিজ অফিস, হি মে অলসো কুইট হিজ অফিস by submitting his resignation to the president. Office by submitting his resignation to the president. To the president. ব্র্যাকেটে সুন্দর করে লিখে নাও। দেখো এই যে দেখো, আমি তোমাদেরকে প্রথম থেকে বলছি না যে প্রেসিডেন্ট চাইলে প্রেসিডেন্ট প্লেজার, আলটিমেট কিন্তু এটা শুধু আমাদের কনস্টিটিউশনে প্রেসিডেন্ট প্লেজার, কিন্তু এটা রেকমেন্ড কে করবে? ইয়েস, বা কাউন্সিল অফ মিনিস্টার, ব্র্যাকেটে এবার লিখো সেটাই, ঠিক আছে? লিখো কনভেনশনালি, হ্যাঁ ব্র্যাকেটে লিখবে, বল কনভেনশনালি দিয়ে কমা, ঠিক আছে? কনভেনশনালি হি রিজাইন হোয়েন দ্য গভর্নমেন্ট, কনভেনশনালি হি রিজাইন হোয়েন দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টের পাশে COM করে দিও ব্র্যাকেটে, মানে কাউন্সিল অফ মিনিস্টার, ঠিক আছে? গভর্নমেন্ট রিজাইন or is replaced, comma, as
he is appointed on its advice. ঠিক আছে, ওকে। তাহলে কি বললাম যে এই যে যে কি বলছে যে অ্যাটর্নি জেনারেল যে হচ্ছে বা তাকে রিমুভ করছে সেটা কিন্তু বাই গভর্নমেন্টের ইয়াতেই হচ্ছে, মানে পিএম বা কম যদি যখন তোমার প্রেসিডেন্টকে সাজেস্ট করছে যে স্যার আপনি এখন ওকে রিমুভ করে দিন, তাহলে রিমুভ, বা যদি গভর্নমেন্ট পড়ে যায় কখনো, ঠিক আছে, তার মানে ওরও সময়কাল শেষ। বুঝতে পারলাম? ক্লিয়ার? নেক্সট, the remuneration, REMUNERATION, রিমুনারেশন মানে হচ্ছে হলো যে অর্থাদি টাকা পয়সার যে ব্যাপারটা থাকে সেটা। এই বললাম যে আমাদের কনস্টিটিউশনের একটু ভাষা একটু মানে এদিক ওদিকে একটু, ঠিক আছে, ওকে। দ্য রিমুনারেশন অফ দ্য এজি অ্যাটর্নি জেনারেল is not fixed by the constitution, fixed by the constitution, not fixed, is not fixed by the constitution, full stop. He received such remuneration as the president may determine, as the president may determine. নেক্সট পয়েন্ট লিখো, ওথ বাই কি হবে? প্রেসিডেন্ট। এইবার এইখানে ব্যাপারটা দেখো, এইখানে কিন্তু একটা টুইস্ট। ওথ বাই প্রেসিডেন্ট আগে লিখো, তারপরে বলছি। ঠিক আছে, দেখো একটা টুইস্ট কি আছে, এর আগের লাইনে কি লিখেছে তোমরা? সব জায়গায় কিন্তু আমরা দেখি যে যদি তোমার স্যালারির গল্প আসে তাহলে সেটা ডিটারমাইন কে করে? পার্লামেন্ট করে। কিন্তু এইখানে কিন্তু উল্টো, এখানে ডিটারমাইন কিন্তু প্রেসিডেন্ট করবে, মানে এইটা কিন্তু এক্সেপশনাল বলতে পারো। ঠিক আছে, এক্সেপশনাল গুলো কিন্তু যখনই তোমার স্টেটমেন্টে দেবে কিনা তখন কিন্তু মাথা খারাপ হয়ে যাবে, কিন্তু এই ছোট্ট জিনিস কিন্তু ধরতে পারবে না, তখন এটাই মনে হবে যে স্যার এটাও মনে হয় পার্লামেন্ট, তাই না? ডিটারমাইন করে পার্লামেন্ট। এইখানটাকে নিজেদের মতো করে আন্ডারলাইন করো, স্টার মারো, যা যা করো করো, যাতে মনে থাকে ব্যাপারটা এই জিনিসটা, যে এই যে ডিটারমাইনটা করছে এটা প্রেসিডেন্ট করছে, এই জায়গাটায় আন্ডারলাইন করো, যা করো করো নিজেদের মতো করে, সোজা কথা হচ্ছে এইটা। ক্লিয়ার? বুঝতে পেরেছি? ঠিক আছে, হেডিং করো রাইট অফ এজি। কি কি রাইট আছে? কটা বাদ দেবো আজকে? আর এগোবো না, ঠিক আছে, আমি একটু বেরোবো এক জায়গায় একটু, তার জন্য আমার ক্লাস ছিল 4টে, ওটাকে রিশিডিউল করে করেছি 2টো। ঠিক আছে, তাহলে আমরা কি শেষ করলাম? রাইট অফ এজি থেকে শুরু করবো, তাই তো? কমপ্লিট। আচ্ছা, তাহলে একটু রিক্যাপ করে নিই অ্যাটলিস্ট, নাকি? এজিটাই রিক্যাপ করি। তাহলে এজির এদিকে 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 ফার্স্ট ই কত আছে? আর্টিকেল কত আছে? 76। ঠিক আছে, এবার বলবো যে এজির কোয়ালিফিকেশন কি আছে? অনলি এজি, ইউ 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 কোয়ালিফিকেশন, যোগ্যতা থাকতে হবে। ইয়েস, সুপ্রিম কোর্টের থাকতে হবে, তাহলে 3খানা যোগ্যতা আছে সুপ্রিম কোর্টের জাজ হওয়ার, ঠিক আছে, বা এখানে এজি হওয়ার। কি কি ছিল সেটা? না, 5 ইয়ার্স কি হতে হবে? হাইকোর্টের জাজ হতে হবে, তাই না? হ্যাঁ, নেক্সট মানুষ বলো, নেক্সট কি ছিল? বলে কি, আমি কি বলছি এতক্ষণ? কোয়ালিফিকেশন কি? কোয়ালিফিকেশন একটা বলো, 3টে কোয়ালিফিকেশন ছিল, ফটাফট বলো। খাতা বন্ধ, খাতা বন্ধ, খাতা বন্ধ সব, খাতা বন্ধ। 10 বছর অ্যাডভোকেট হতে হবে, সাবাস। কোথাকার? ডিস্ট্রিক্ট কোর্টের? তাহলে বলতে হবে তো হাইকোর্ট, আর যদি সুপ্রিম কোর্ট হয় তাও সমস্যা নাই, ঠিক আছে। নেক্সট লাস্ট কি ছিল? হ্যাঁ, যদি প্রেসিডেন্টের মনে হয় এমিনেন্ট জুরিস্ট,
ঠিক আছে, তার ওপিনিয়নে, তাই তো? হয়ে গেল কমপ্লিট। ঠিক আছে, কি হয়েছে কি বাবু, আপ হয়ে যাচ্ছে নাকি না কি তোমার? ঠিক আছে তো, চলো তাহলে কোয়ালিফিকেশন হয়ে গেল। ওকে, এবার বলছি তোমার হচ্ছে অ্যাপয়েন্ট কে করবে? প্রেসিডেন্ট করবে, তাই না? রিমুভ কে করবে? রিমুভের প্রসিডিওর কি? নো প্রসিডিওর, ঠিক আছে, কোনো প্রসিডিওর নেই। ওকে, ক্লিয়ার এবং তো কমপ্লিট। ঠিক আছে, চলো। আর লাস্ট আমরা কি বললাম? কাউন্সিল অফ মিনিস্টার, তাই না? আচ্ছা, কাউন্সিল অফ মিনিস্টারের কি বলবো, সবই তো পড়েছো। চলো ঠিক আছে, দেখো সত্যি কথা বলতে কাউন্সিল অফ মিনিস্টার এবং হচ্ছে এই যে পার্টগুলো থেকে খুব কম কোশ্চেন হয়। কোশ্চেন হয় তোমার হচ্ছে, আমি তোমাদের আগেই বলেছি, একদম প্রেসিডেন্ট পর্যন্ত একদম ডিটো কোশ্চেন পাবে। ঠিক আছে, পিএম থেকে খুব কম কোশ্চেন পাবে, কাউন্সিল অফ মিনিস্টার থেকে খুব কম কোশ্চেন পাবে। নেক্সট চলে আসো তুমি অ্যাটর্নি জেনারেল থেকে তুমি কোশ্চেন পাবে। ঠিক আছে, মোস্ট কোশ্চেন হয় অ্যাটর্নি জেনারেল কত নম্বর আর্টিকেলে আছে, সোজা কথা হচ্ছে। কিন্তু আমি সবসময় বলি যে আমাদের ফোকাস এই না যে কোথা থেকে আসলো কি না আসলো, ভাই পড়ো সবকিছু, মেন কথা হচ্ছে আমি তো চেষ্টা করি ভাই তোমাদের সবকিছু দেওয়ার। আমি তো ওই যে ছোট ছোট করে এই যে পয়েন্টার গুলো লিখিয়ে দিলাম, যে প্রথমে যে পয়েন্টার করলাম ওই পয়েন্টের মধ্যেই সবকিছু আছে, তাহলে আমি ওটাই শর্ট শর্ট করে লিখিয়ে দিতে পারতাম অ্যাটলিস্ট। এইটা করি কেন, যে তোমাদের যেন ইন্টারেক্ট হয়, এটা রিলেশন তৈরি হয়, রিলেশন তৈরি হয়, যে এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, ছোট করে একটু গল্প আকারেই লিখি। ঠিক আছে, যেমনি পয়েন্টার লিখবে কি না, ঠিক আছে। আমি তোমাদের এনইপি করিয়েছিলাম, এনইপি কে কে পড়েছো? এনইপি কে কে পড়েছো? এনইপি ক্লাস করেছো? করনি সঞ্চিতা? গুড গার্ল। কি আছে? হ্যাঁ, এনইপিতে কি আছে, এনইপিতে বলা আছে যেহেতু সিডি দেবে, সিডিতে এনইপির কোশ্চেন হয় রে বাবা, ওই জন্য আমি বলেছি স্যার, বলেছিলাম করে দিয়েছি। ঠিক আছে, এনইপি কোশ্চেন করিয়েছি এবং এনইপি ডিটেলসও করিয়েছি। এনইপিতে কি আছে, এনইপিতে বলা আছে যে আমাদের যে রোড লার্নিং মানে মুখস্থ মুখস্থ, সেই মুখস্থ রিটা এখন কমাতে হবে আমাদের। তার মানে আগে যে আমরা খালি মুখস্থ করতাম এবং একাডেমিক কমাতে হবে। একাডেমিক মানে তুমি পরীক্ষা দিলে, পরীক্ষা দেওয়ার পর কি হলো, তোমার রেজাল্ট এলো। হ্যাঁ, রেজাল্ট এলো, সঞ্চিতা ফার্স্ট। ঠিক আছে, র্যাঙ্ক, র্যাঙ্ক করেছে। ঠিক আছে, মানুষ দুই রোল, ব্যাপারই আলাদা, মানুষের রেলাই আলাদা। ঠিক আছে, এবার কি দেখো, আমি তুমি একটা স্টুডেন্ট, তোমাকে জাজ করার তো একটাই ব্যাপার, পরীক্ষা নিচ্ছি তুমি পরীক্ষা, কিন্তু এখন সেই এটা আছে না, এখন নেই। এখন কি একাডেমিক, তোমাকে একাডেমিকের নাম্বার তুলতে হবে। তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, তোমার ফ্রেন্ড সার্কেল তোমাকে নাম্বার দেবে, সঞ্চিতা কেমন মেয়ে, মানুষ কেমন ছেলে, ইয়াঞ্চু কেমন, ওরা বন্ধুরা দেবে, তারপরে স্যাররা দেবে। ঠিক আছে, এবং তুমি তোমার নিজেকে দেবে নাম্বার, তুমি তোমার নিজেকে নাম্বার দেবে যে আমি আমি কতটা কি করছি, তার জন্য তোমার নিজেকে দিতে হবে। এবার যখন নিজেকে তুমি নাম্বার দেবে না, তখন তোমার ব্যাপারটা শোনো, নিজেকে যখন নাম্বার দেবে তখন রিয়েলাইজেশন আসবে। তোমাকে আমি একটা কাজ দিলাম, যে কোনো কাজ দিলাম, কাজ দিয়ে বললাম যে সঞ্চিতা বা এনচু বা মানুষ, তুমি তোমার নিজেকে নাম্বার দাও বাবা, তুমি এই কাজটা দিয়েছি, তুমি তুমি 10-এর মধ্যে কত পাবে? তখন কি তুমি দিতে পারবে নিজের? তুমি নিজেই বুঝবে যে না, আমি ফাঁকি দিয়েছি, আমি এটা দিতে পারবো না। দেখ, এই যে যে ব্যাপার। কিন্তু একাডেমিক হলে কি হলো, ফার্স্ট বয় স্কুলে, ব্যাপারই আলাদা, রেলাই আলাদা, এই ব্যাপারগুলো কমানো হয়েছে। এবার কি করা হয়েছে, ক্রিটিক্যাল থিঙ্কিং আনা হয়েছে। ক্রিটিক্যাল থিঙ্কিং কেন আনা হয়েছে? ক্রিটিক্যাল থিঙ্কিং মানে হচ্ছে সমালোচনামূলক হচ্ছে তোমার প্রশিক্ষণ। তার মানে এইটা 9 থেকে শুরু হবে ক্রিটিক্যাল থিঙ্কিং। ঠিক আছে, ভোকেশনাল ট্রেনিং চালু করা হয়েছে, ভোকেশনাল ট্রেনিং চালু করা হয়েছে 6 থেকে। এর সঙ্গে একটা আগে ক্রিটিক্যাল থিঙ্কিংটা বলে নি, সমালোচনামূলক এই যে সমালোচনা করা, ধরো কোনো একটা টপিক এলো, সেটা ভালো কি খারাপ কি তোমাকে জানতে হবে। মেন কথা হচ্ছে এর নেগেটিভ কি করতে পারে, এর পজিটিভ কি ইফেক্ট হতে পারে, মানে তোমাকে ওটা নিয়ে অ্যানালাইসিস করতে হবে। তোমাকে নিয়ে রোড লার্নিং করলে হবে না, মানে খালি মুখস্থ। ঠিক আছে, বাবরের বাবার নামে এই, ঠিক আছে ওই, হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে তোমাকে অ্যানালাইসিস করতে হবে। তুমি ডিবেট করলে, তুমি দুটো খারাপ দিক দেখালে, ও এনচু দুটো ভালো দিক দেখালো। এই যে যে ক্রিটিক্যাল থিঙ্কিং মানে সমালোচনামূলক ব্যাপার, তোমার মধ্যে জ্ঞান আসছে যে না, হ্যাঁ সত্যি তো, এটা তো এটাও হতে পারে, বা এটাও হতে পারে। ঠিক আছে, আজকে তোমার হচ্ছে ডান্ডি মার্চ হয়েছিল, ডান্ডি মার্চ কেন হয়েছিল, কি জন্য হয়েছিল, এটা হলে কি ভালো হয়েছে, এটা হলে কি খারাপ হয়েছে। এই যে যে ব্যাপারগুলো ক্রিটিক্যাল থিঙ্কিং, যেমনি তোমার মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং আসবে কিনা, তেমনি কি হবে, তোমার মধ্যে এগুলো যখন আস্তে আস্তে ডেভেলপ হবে, তুমি কোনো বাজে কাজের সঙ্গে জড়িত হতে পারবে না ভবিষ্যতে, মানে নৈতিকতা তোমার মধ্যে একটা তৈরি হয়ে যাবে। সত্যি কথা বলছি, তুমি একটা জিনিস নিয়ে বিরাট ভাবে জানো, তখন কি তুমি একটা পা ফেলতে গেলে ভাববে, হ্যাঁ তোমার মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং এটা অ্যাবিলিটি হয়ে গেছে যে আমি ওইখানে গেলে আমার এই হতে পারে, তাহলে আমি না যাই এখানে, বা তাহলে আমি এই কাজটা না করি। ঠিক আছে,
এই যে ব্যাপারটা ভোকেশনাল চালু করা হয়েছে, ভোকেশনাল চালু করা হয়েছে। ভোকেশনাল হচ্ছিল যে আমাদের ভোকেশনাল বলতে গেলে বৃত্তি যেগুলো, তার মানে ছেলেপেলে পড়াশোনার সঙ্গে সঙ্গে 6 থেকে চালু হবে, এটা 6 to 8 পড়াশোনার সঙ্গে সঙ্গে ছেলেপেলে গিয়ে মানে নিজে গিয়ে এক্সট্রা কারিকুলামের জন্য কাজ শিখবে। মানে শুধু পড়াশোনা না, সে কোন একটা কারখানায় গেল, ঠিক আছে, দেখা গেল সে রান্নার কাজ শিখছে, মেয়েরা সেলাইয়ের কাজ শিখছে, ঠিক আছে, কোন একটা কারখানা আছে সেখানে গিয়ে গিয়ে করবে কাজ, কাজ শিখবে, মানে হাতে কাজ করবে। হ্যাঁ, ওয়েল্ডিং এর কাজ শিখছে, যে কোনো কার্পেন্টারের কাজ শিখছে। এবার এর জন্য 10 ডেজ হচ্ছে তোমার ব্যাকলেস ডে রাখা হয়েছে, একে ব্যাকলেস ডেই বলে। ব্যাকলেস ডে কদিনের জন্য? 10 ডেজ। 10 ডেজ এই 10 দিনে কি করবে ওই ছেলেটা বা ওই মেয়েটা, ঠিক আছে, ওই স্কুলে ব্যাগ নিয়ে যাবে না, সোজা কথা হচ্ছে এইটা। সেই 10 দিন তার ছুটি, ছুটি মানে সে বাড়িতে ঘুমাবে না, সে সেই সংস্থায় যাবে এবং গিয়ে হাতে কাজ করবে এবং শিখবে সেটা। এক্সট্রা কারিকুলামের যে ব্যাপারটা, ঠিক আছে, যেটা চীন ফিনের মধ্যে দেখবে বিরাট ভাবেই ছেলে পেলে দেখবে, ছোট ছোট বাচ্চাদের মধ্যে। তারপরে আবার কি করা হয়েছে, আমাদের যেমন আগে ছিল 10+2, এখন তো 10+2 নেই, 5+3+3+4 করা হয়েছে। তার মানে কি এখন 3 থেকে স্কুল চালু হচ্ছে, ক্লাস 3 থেকে, 3 থেকে মানে সরি 3 বছর, 3 বলে দিয়েছি। 3 বছর যখন বয়স একটা বাচ্চা, তখন সে 3 বছর শুধু খেলবে স্কুলে গিয়ে, তার কোনো পড়াশোনা কিছু নেই, সে যাবে খালি স্কুলে খেলবে গিয়ে। তার মানে কি তার একটা মোটিভ তৈরি হচ্ছে স্কুলে যাওয়ার। আর যদি প্রথমে একটা বাচ্চাকে নিয়ে গিয়ে ফটাফট করে পড় ABCD ক খ তো তোর মধ্যে তো পড়তে চাইবে, দেখবে তুমি বাচ্চাদের, তোমার বাচ্চা যদি থাকে বাড়িতে কত রকমের কত কিছু বলে, বাবা শোনা আয় পড়ো, তুমি ওটা খেলতে দাও তো দৌড়বে। এবার ওকে এই জিনিসটা আনতে হবে এই আয়তার মধ্যে। ক্লাস 1 ক্লাস 2 এর কোনো পরীক্ষাই হবে না, নো পরীক্ষা। এই যে যে ইনিশিয়েটিভ গুলো নেওয়া হয়েছে, তো এটাই বলি যে খালি তোমরা মুখস্থ করো না, ঠিক আছে, খালি মুখস্থ। আমি তো সবসময় বারণ করি তোমাদের যে নো মুখস্থ, তুমি কোনোদিন তোমাদের বলি না যে মুখস্থ করো। আমি সবসময় বলি যে অ্যাটলিস্ট ক্লাসে আসার আগে এইটাকে রিভাইজ করো, শুধু ওইটা রিভাইজ না, যা পড়েছো সেখান থেকে রিভাইজ করো। আমি তোমাদের যা যা কিছু লিখিয়েছি এখনো একটাও এরকম পয়েন্টারে আমি কিছু লিখাইনি, আমি সব মোটামুটি করে গল্পের আকারে লিখিয়েছি যে হ্যাঁ এটা কেন, এটা কেন, এটার সঙ্গে সব রিলেটেড। অ্যাটলিস্ট তোমরা পরে পড়লেও সেই গল্পটা বুঝতে পারবে যে হ্যাঁ এইটা কেন কেন কেন। আমি তো ডাইরেক্ট এই জন্য লিখেও দিতে পারতাম যে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে, হয়ে গেল, অ্যাপয়েন্ট বাই প্রেসিডেন্ট। কেন অ্যাপয়েন্ট করে, কেন রিমুভাল প্রসেস নেই, এই ব্যাপারগুলো যদি না জানো, যতক্ষণ না নিজেদের মতো না আসবে ততক্ষণ কিছু ভালো লাগবে না পড়তে, সত্যি কথা হচ্ছে এটা। সামনে পরীক্ষা আছে, সবাই ভালো মতো পড়াশোনা করো, চলো বেস্ট অফ লাক। এরপরে কি ক্লাস আছে? ইংলিশ ক্লাস, আরে ওকে। তোমরা তারপরে এই যে যেমন ক্লাস 6 থেকে এক্সট্রা তোমার করা হয়েছে।